আমরা শুরু করলাম। আমরা কিভাবে ওয়াই কিওয়ার্ড ইউজ করে এখানে এই যে ফার্নিচার অ্যারেঞ্জমেন্ট করছি, বিভিন্ন এই ফার্নিচার অ্যারেঞ্জমেন্ট গুলো আমরা করব এবং একটা প্রজেক্টে করতে পারলে আপনারা সব করতে পারবেন। এখানে কিছু জিনিস হচ্ছে কি আমরা পরবর্তীতে দেখব। আজকে জাস্ট আমার টার্গেট হবে কি ফার্নিচারটা অ্যারেঞ্জ করে বসানো, ঠিক আছে? এখানে আরো ব্যাপার আসবে। কি ব্যাপার আসবে? যেমন আমরা যখন এই ফার্নিচার গুলো বসাবো, এটাতে যদি আমি যখন ডাবল ক্লিক করতেছি, দেখেন এখানে ওপেন হচ্ছে কি এডিট ব্লক। তার মানে এগুলো একটা ব্লক হয়ে আছে। তাহলে ব্লক কি জিনিস এবং ব্লক কিভাবে বানাই, ব্লককে কিভাবে এডিট করব, এগুলা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব, ঠিক আছে? আমাদের ওয়াই কিওয়ার্ড যদি থাকে, আমাদের এই ব্লকগুলো বানাইতে হবে না, কোনো জায়গা থেকে আনতে হবে না। তার মানে কি আমার ওয়াই কিওয়ার্ডস কি আছে, এগুলা রেডিমেড আছে। এখানে যা ব্লক ইউজ করছে আমরা সবগুলা ওয়াই কিওয়ার্ডস থেকে ইউজ করা। ওকে, তাহলে সবসময় মনে রাখবেন ওয়াই কিওয়ার্ড যখন আপনি ইউজ করবেন অবশ্যই দুইটা জিনিস কনফার্ম হইতে হবে। প্রথমে একটা হচ্ছে ওয়াই কিওয়ার্ড এসে সিস্টেম সেটআপে এসে ইউনিট সেট ডিফল্ট ইউনিট, এটা আপনার যে ইউনিটে কাজ করতেছেন সেই ইউনিট আছে কিনা, তাই না? ইঞ্চিতে আছে আমার। ওকে, এটা একটা জিনিস। আরেকটা বলছিলাম কি ঠিক সেম সিস্টেম সেটআপে এসে সেট ড্রয়িং এন্ড সিস্টেম স্কেল, ঠিক আছে? একটা হচ্ছে ইউনিট, আরেকটা হচ্ছে কি স্কেল। এই যে সেট ড্রয়িংস এন্ড সিস্টেম স্কেল, এটাতে ক্লিক করে এখানে অবশ্যই মেইন স্কেল কি করতে হবে বলছিলাম 1:1, ঠিক আছে? এই দুইটা সেটিংস অবশ্যই কি ঠিক থাকতে হবে, নাহলে আপনার এই যে ওয়াই কিওয়ার্ড সিস্টেম সেটআপ, এই দুইটা জিনিস যতবার আপনি কাজ করেন হয়তো একটু চেক করে নেবেন। কেন? কারণ অনেক সময় এটা ডিফল্টে চলে গেলে তখন কি কিছু চেঞ্জ হয়ে যেতে পারে। যেমন সিস্টেম সেটআপে এসে এই যে সেট ডিফল্ট ইউনিটস মানে কি ইউনিট এখন কোন ইউনিটে কাজ করতেছেন, কোনো কারণে যদি আপনার এখানে এটা মিলিমিটারে চলে গেছে কিন্তু আপনি কাজ করতেছেন ফিট ইঞ্চিতে, তখন কি একটার সাথে একটা মিলবে না, ঠিক আছে? আমরা যেহেতু ফিট ইঞ্চি, আমরা ইঞ্জিনিয়ারিং বা আর্কিটেকচারাল ইউনিটে কাজ করতেছি, এখানে ওয়াই কিওয়ার্ডস এর জন্য এটা কি থাকবে ইঞ্চি থাকবে। ওকে, একটা জিনিস এটা একটা কনফার্ম যে এটা অবশ্যই ইঞ্চিতে হয়ে আপনি ওকে ইঞ্চিতে এখন ডিফল্ট অবস্থায় আছে, তারপর আমি ওকে দিলাম আর কি। ওকে, সেকেন্ড যে অপশনটা বলছি সিস্টেম সেটআপ এসে সেম জায়গায় যে সেট ড্রয়িং এন্ড সিস্টেম স্কেল, ঠিক আছে? এটাতে আসবেন। হ্যাঁ, এটাতে আসার পরে এটা অনেক সময় নিজে পপ আপ হয়। আবার আমি বলছি এটা না আসলে সাপোজ কোনো কারণে আপনি সেট করেন নাই, এখানে অন্য কিছু থাকবে, তখন আপনার স্কেলের সাথে মিলবে না। তাহলে এটা মেইন স্কেল কি করে দিবেন 1:1 থাক আছে কিনা বা করে দিবেন। ক্লিয়ার? এই দুইটা জিনিস কনফার্ম হইতে হবে। ওকে, হইছেন? কনফার্ম হইছেন? তাহলে আমাদের এখানে এই ইয়াতে আমরা কি কি বসাইছি আমি একটু দেখাই আগে। যেমন এই ইয়াতে আমরা শুধুমাত্র একটা কি আছে, একটা বেড বসাইছি, কিন্তু এখানে আরো অনেক কিছু থাকবে আর কি। এখানে আমরা একটা আলমিরা টাইপের বা আমরা ক্যাবিনেট বলি, বা এখানে আমরা বলবো চেস্ট প্লেন, এখানে একটা চেস্ট প্লেন বসাবো। এখানে হয়তো একটা টিভি থাকতে পারে অথবা এখানে কিছু থাকতে পারে, তাই না? যেমন এখানে এই প্রজেক্টটা আমরা খেয়াল করে দেখবেন বেডরুমের ভিতরে কি কি আছে। এই বেডরুমে একটা বেড আছে, তারপর আমরা একটা সোফা টাইপের একটা ইয়া দিছি, এরপর এখানে একটা স্টাডি টেবিল দিছি, এখানে একটা আলমিরা, এটাকে চেস্ট প্লেন বলে। মানে এরকম বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট আপনাকে করতে হবে রুমের সাইজের উপর নির্ভর করে কি কি জিনিস এখানে অ্যারেঞ্জ হচ্ছে। তো এখানে যেমন এইখানে কি আছে, এখানে একটা বেড আছে, এক চেস্ট প্লেন আমরা ইউজ করছি, আরেকটা টিভির সেট ইউজ করছি, তাই না? তো এই কি জিনিস ইউজ করব, যেমন এটা হচ্ছে আমাদের ফ্যামিলি লিভিং আমরা কি করছি, একটা সোফা দিছি, এখানে একটা টিভি সেট ইউজ দিছি, আর হচ্ছে এটা ডাইনিং স্পেস, একটা ডাইনিং টেবিল। কোনটা? এগুলা হচ্ছে কার্পেটের ইয়া আর কি, এটা আমরা কালার আমরা করছি, ঠিক আছে? এই যে এগুলা এটা হচ্ছে পুরাটা মিলে, এটা পুরা এখানে সোফা আছে না, সোফার সাথে কার্পেট আর কি, কার্পেটের ইয়া আছে আর কি। তো এইগুলা কোনো ইস্যু নেই, অনেক ধরনের সোফা আমরা ইউজ করতে পারবো। টেবিল আমি গত ক্লাসে বলছিলাম অনেক ধরনের, আমাদের একটা ক্লাস আমি বলছিলাম ডাইনিং স্পেসটার উপর নির্ভর করে আমাদের টেবিলের সাইজ কি 2 সিটার 4 সিটার 6 সিটার এরকম হইতে পারে, ঠিক আছে? তারপরে আমাদের এই যে কিচেন রুমে আমরা কি বসাইছি, কিচেনে হচ্ছে একটা সিঙ্ক, একটা গ্যাস স্টোভ আছে, তাই না? অনেক সময় আপনার কি থাকতে পারে, ফ্রিজ থাকতে পারে, তাই না? অনেক সময় আমরা ফ্রিজ ইউজ করি। তারপরে ওয়াশরুমে কি কি থাকবে, এই যে অ্যারেঞ্জমেন্ট গুলা বসালে একটা হচ্ছে আপনার রুমের কোথায় কোনটা বসবে, এটা ইন্টেরিয়রের একটা আইডিয়া পাওয়া যায়, ঠিক আছে? আরেকটা হচ্ছে আপনার ওই সাইজের রুমে কি কি জিনিস অ্যাকোমোডেট করতে পারবেন। তো এটা অ্যাকোমোডেশন করতে হলে অবশ্যই আমি একটা ক্লাসে বলছিলাম কি এগুলো একটা স্ট্যান্ডার্ড মান আপনাকে মেনটেন করতে হবে। ব্লকটাকে আমরা ছোট বড় করে বসে দিলাম, সাপোজ এই রুমটা আছে 8 ফিট বাই 8 ফিট,
এখন আমি এখানে একটা ছোট করে এই ব্লকটাকে আমরা ছোট করতে পারবো, ছোট করে একটা বেড বসাই দিছি, তাহলে এরপরে একটা টিভিও বসা দিছি, একটা ক্যাবিনেটও বসা দিছি, প্র্যাকটিক্যাল ফিল্ডে গিয়ে এটা পসিবল হবে? হয় না। সেজন্য আমরা এই যে জিনিসগুলো বসাবো এগুলো একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে বসানোর চেষ্টা করি ফার্নিচারের ক্ষেত্রে, ঠিক আছে? তো আমাদের ওয়াইকিওয়ার্স এর ক্ষেত্রে সুবিধা কি, তাদের নিজস্ব এখানে স্ট্যান্ডার্ড করে সাইজ দেয়া আছে, ঠিক আছে? তো ফার্নিচার অ্যারেঞ্জ করতে হলে আমরা কোথায় আসবো? ওয়াইকিওয়ার্স অবশ্যই, তাই না? আজকে হচ্ছে আমাদের ডেকোরেশন কম্পোনেন্ট, ডেকোরেশন কম্পোনেন্ট, এরপর হচ্ছে অ্যারেঞ্জ ফার্নিচার, শর্টকাট হচ্ছে কি জে জে, ঠিক আছে? আমরা জে জে লিখে এন্টার করতে পারেন অথবা ফার্নিচার অ্যারেঞ্জমেন্ট আসেন। দেখেন এখানে ওয়াইকিওয়ার্সে ফার্নিচার অ্যারেঞ্জমেন্টের জন্য 6 ধরনের রুমের ক্লাসিফাইড করে রাখছে ওরা, লিভিং রুম, ডাইনিং রুম, বেডরুম, স্টাডি রুম, কিচেন রুম, টয়লেট রুম, ঠিক আছে? এই যে ওয়াইকিওয়ার্স ডেকোরেশন কম্পোনেন্ট, এই যে অ্যারেঞ্জ ফার্নিচার, এটা শর্টকাট পাশে লেখা আছে, ঠিক আছে? আবার কি প্রবলেম করতেছে? আমরা প্রথমে সাপোজ আমরা বলছি আমরা লিভিং রুমটা, লিভিং রুম বলতে আমাদের আমরা ড্রয়িং রুম বুঝি আর কি, ঠিক আছে? এখানে লিভিং রুম আমরা ড্রয়িং রুম লিখে এখন অনেকে লিভিং রুম দেওয়া, অনেক সময় আমরা এখন ফ্যামিলি লিভিং, ফ্যামিলি লিভিং কোনটাকে বলে? যেখানে পরিবারের মানুষ বসার জন্য আলাদা একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকে, তাই না? একটা হচ্ছে লিভিং রুম, বাইরে থেকে যারা আসবে গেস্ট আসবে তাদের নিয়ে আমরা যেটাকে ড্রয়িং রুম বলি, তাই না? এখন অনেকে কি করে ফ্যামিলি লিভিং, ফ্যামিলি লিভিংটা আলাদা একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকে, টিভি থাকে, ওখানে ফ্যামিলির মানুষজন বসবে, লিভিং রুমে বসেন আর কি। যেমন আমাদের এই প্রজেক্টে আমরা দুইটা জিনিসই ইউজ করছি, একটা হচ্ছে যে ফ্যামিলি লিভিং আর একটা হচ্ছে কি এই যে লিভিং রুম, ঠিক আছে? তো এখানে ফ্যামিলি লিভিং হোক আর লিভিং রুম হোক আমরা সেম জিনিস ইউজ করব, ঠিক আছে? তাহলে আমি বলছি কি যে যে লিখে এন্টার করবেন, এন্টার করার পরে এখানে আমরা প্রথম যে রুম অ্যারেঞ্জমেন্টটা দিতে চাই সেই রুমের উপর ক্লিক করব, এরপরে ওকে দিব, তাই না? আমি প্রথমে লিভিং রুম দিচ্ছি। দেন এখানে ওয়াইকিওয়ার্সের সুবিধা হচ্ছে কি আপনি একবারে কমান্ডে ঢুকে পুরো প্রজেক্টের সব ফার্নিচার অ্যারেঞ্জমেন্ট করে ফেলতে পারবেন, ঠিক আছে? একবারে আমি কমান্ড মানে 6 ধরনের রুমের ফার্নিচার অ্যারেঞ্জমেন্ট আমি একবারে করতে পারবো। লিভিং রুমে দেওয়ার পরে এরপর ওকে দিলাম, ওকে দেওয়ার পরে এখানে অ্যাকচুয়ালি চাইবে কি দুইটা জিনিস, দুইটা কর্নার চাইবে, মানে আপনার লিভিং রুমটা কতটুকু তার এলাকাটাকে ডিফাইন করে দিতে হবে, ঠিক আছে? সাপোজ এখানে এই ক্ষেত্রে আমি যদি দেখি আমার লিভিং রুম, আমরা এখানে যে এই প্রজেক্টে যেটা দেখাইছি যে দরজা যেটা আছে দরজার এই পর্যন্ত লিভিং রুমটা দেখাইছি, ঠিক আছে? এরপর ওই দিক থেকে এখন এখানে আমি দরজা পর্যন্ত, তাই না? তাহলে আমি এই যে কর্নার থেকে ক্লিক করে আমরা যদি এদিক থেকে আসি বেটার হয়, কেন? কারণ আমি পরে এই কর্নারটা দরজার এই পর্যন্ত নিতে পারবো, ঠিক আছে? দুইটা কর্নার, অপোজিট কর্নার দিতে হবে শুধু, এখানে একটা কর্নার, এরপরে অপোজিট কর্নারে এসে এতটুকু পর্যন্ত আমার লিভিং রুম এরিয়া আমি ডিফাইন করতেছি, ঠিক আছে? এই যে এই পর্যন্ত দিলাম, অথবা আমরা চৌকাটের এই পর্যন্ত রাখতে পারি, ঠিক আছে? আমরা এই পর্যন্ত দিলাম আর কি, যতটুকু আপনার লিভিং রুম হবে। দেখেন আমি সেকেন্ড যখন ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে আমার এখানে কি আমার এখানে একটা ফার্নিচারের অ্যারেঞ্জমেন্ট আসছে, আমার সাথে আপনাদের মিলবে সেটা নেসেসারি না, তাই না? কেন? এটা ইয়াতে দেখেন আমি যখন মাউস ঘোরাচ্ছি আমাদের ফার্নিচার গুলো ঘুরতেছে, এখানে কি কি আছে? সাপোজ আমি এইটাকে এইভাবে বসাইতে চাচ্ছি কিন্তু বড় হয়ে আছে, আগে একটু বুঝি, একটা আছে সোফা, একটা হচ্ছে টিভি সেট, ঠিক আছে? লিভিং রুমের ওদের মধ্যে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে একটা সোফা, একটা টিভি সেট। এর মধ্যে যদি আমি এখন দেখা একটু আমি একটু বের হয়ে আসি কারণ আমার জুম করতে গিয়ে ইয়া হয়ে গেছে, ঠিক আছে? তাহলে যে যে লিখে এন্টার করলাম, লিভিং রুম নিলাম, ওকে করলাম, এখান থেকে আমি এই কর্নার থেকে এই কর্নারে সিলেক্ট করলাম, ঠিক আছে? এরপর এখানে আমরা বলছি কি কি আছে, উপরে যদি সাব কমান্ডে দেখি আমরা একটা আছে রুম মোড, ঠিক আছে? এগুলো একটু বুঝেন তাহলে একটু ইজি হয়ে যাবে। সোফা, টিভি, ক্যাবিনেট। রুম মোড বলতে কি বুঝেন? ওই যে আমরা 6 ধরনের রুম বলছিলাম, তাই না? এখন রুম মোডের মধ্যে এই ক্ষেত্রে যদি আমি আর প্রেস করি, দেখেন আর রুম মোডের উপর ক্লিক করে তোমার আর লিখে এন্টার করি, তাহলে তার এখন লিভিং রুম থেকে সে অন্য রুমে চলে যাবে। আমি একটু দেখাই যে এখন আমি লিভিং রুমে আছি, আমরা যদিও লিভিং রুম এখানে ইউজ করব, আমি রুম মোডটা চেঞ্জ করে দেখাচ্ছি। এই যে এখানে আর প্রেস করতেছি, জাস্ট আর, এখন কি হয়ে গেছে? এখানে এটা কি কি দেখা যাচ্ছে? ডাইনিং টেবিল দেখা যাচ্ছে, তাই না? তাহলে ডাইনিং রুমের ফার্নিচার অ্যারেঞ্জমেন্ট চলে আসছে। আবার আর প্রেস করতেছি, এটা কি বেডরুম, তাই না? যে বেড দেখা যাচ্ছে, আলমিরা দেখা যাচ্ছে, টিভি ক্যাবিনেট দেখা যাচ্ছে। জাস্ট আর প্রেস করলে কি হচ্ছে, আমরা এটা হচ্ছে স্টাডি রুম, আর প্রেস করলে কিচেন রুম, আর প্রেস করলে বেডরুম, ঠিক আছে? আবার আর প্রেস করছি, আবার লিভিং রুম। তার মানে আমরা একবার কমান্ডে ঢুকে প্রত্যেকটা দিতে পারবো। আপাতত এখানে কি দিতে হবে? আমাকে লিভিং রুম দিতে হবে, তাই না? তাহলে লিভিং রুমের মধ্যে কি কি আছে? সোফা আছে, টিভি সেট আছে। সোফার জন্য এখানে শর্টকাট কি? হ্যাঁ, এই যে যেটা ব্লো হয়ে থাকে
সোফার জন্য শর্টকাট হচ্ছে কি এস, টিভি ক্যাবিনেটের জন্য টি। তাহলে দেখেন আমি যখন এখানে এস প্রেস করব, অনলি এস ক্লিক করা কথা, আমি কিন্তু ক্লিক করি না এখনো পর্যন্ত, তাই না? যখন বসাবো তখন ক্লিক করব। তো এস প্রেস করতেছে আমি, সোফা কি হচ্ছে, সোফা চেঞ্জ হচ্ছে এখানে কি স্টাইল একটাই থেকে গেছে নাকি কোনো কারণ আমার? আচ্ছা আমি ডি প্রেস করতেছি, এটা বলবেন তো? হ্যাঁ, এস প্রেস করতে হবে, এস প্রেস করতেছে, তাহলে কি আমার যে সোফার ইয়ার চেঞ্জ হচ্ছে, তাই না? স্টাইল চেঞ্জ হচ্ছে। তো এখানে কিছু জিনিস দেখবেন আমার, যেমন এটাতে কালার করা আছে, তাই না? এই কালারটা কিন্তু আমরা করছি পরে, এটা ওয়াই কিওয়ার্ডস এর ডিফল্ট অবস্থায় এই সেটের এই ধরনের কালার থাকবে না। এটাকে আমরা কি করছি, আমি নিজে আমরা এখানে ক্লাস করতে গিয়ে এডিট করছি আর কি। ওকে, তো এডিট কিভাবে করবে এটা আমি বলছি কি পরের ক্লাসে দেখাবো। যে যেমন এটা একটু বড় হয়ে যাচ্ছে, সাপোজ এই সাইজেরটা আপনি বসাতে যাচ্ছেন, অথবা আপনি এটা বসাতে যাচ্ছেন, ঠিক আছে? আমরা এটাই রাখি। ওকে, যে এটা মোটামুটি ঠিকঠাক আছে। এরপরে টিভি ক্যাবিনেটের জন্য শর্টকাট হচ্ছে কি টি, দেন টি প্রেস করলে এই টিভি যে কালারটা আসছে এগুলো কিন্তু আমরা চেঞ্জ করছি, দেখি কি এভাবে আসছে আর কি, ঠিক আছে? ওকে, টিভি এখানে অরিজিনাল তিন ধরনের কি, একটা হচ্ছে ক্যাবিনেট ছাড়া শুধু টিভি দেখাচ্ছে, আর একটা বড় একটা ক্যাবিনেট দেখাচ্ছে, একটা এটা দেখাচ্ছে, ঠিক আছে? সাপোজ আমি এটাই রাখতে চাচ্ছি। এরপরে যদি আমার ঠিকঠাক হয়, অবশ্যই মনে রাখবেন কি আমি এদিকে বাইরে নিলে কিন্তু বাইরে চলে আসে, তাই না? এটাকে ঠিকভাবে আপনার মাউসটাকে কন্ট্রোল করে এরপর ক্লিক করবেন, ঠিক আছে? তাহলে আমার কি এগুলো বসে গেছে। এখন এগুলোকে আমি এদিক ওদিক নিতে পারবো, এটাকে বড় ছোট করে করতে পারবো। আপাতত আমি বসে, যেমন এটা আমার টিভি ক্যাবিনেটের এই জিনিসটা দরজার এখানে চলে আসছে, আমাকে এখানে বসাবো, এটাকে আমি পরে মুভ করতে পারবো, ঠিক আছে? কিন্তু আমি এখনো কমান্ডের মধ্যে আছি। এরপরে আমি কোথায় আসতেছি, এখানে হচ্ছে আমার একটা ডাইনিং রুম, তাই না? ডাইনিং এরিয়া এই জায়গাটা। তাহলে এই ডাইনিং এরিয়াটা আমি এখান থেকে ডিফাইন করতেছি যে আমার ডাইনিং এরিয়া হবে এই কোণা থেকে এটার অপোজিট কোণাটা। আমরা ওদিক থেকে নিতে পারতাম, তারপরে সমস্যা নেই। আমরা এখান দুইটা কর্নার, ওই রুমের দুই কর্নার, অপোজিট কর্নার। হ্যাঁ, ট্র্যাক বলতে ওই যে ক্লিক করতেছেন, আমি ওই যে অবজেক্ট স্ন্যাপ করতেছি, অবজেক্ট স্ন্যাপ, এটার ব্যাপারে আমি বলতেছি, আগে একটু দেখেন আপনি, আমি বুঝাচ্ছি, আরো কিছু বলবো আমি। আপাতত এখন কোন রুম মোড আছে, এখন কোন রুম মোড আছে, ঠিক আছে? আচ্ছা, এখানে আমার এখন আছে আমি লিভিং রুম এরিয়াতে, তাই না? তাহলে আমার ডাইনিং এ যেতে হলে কি করতে হবে, আর প্রেস করবো, জাস্ট আর প্রেস করলে আমার, আমি বসাই ফেলছি, তাই না? ওইদিকে গেছে, অফ করে হয়ে গেছে। তাহলে যে লিখে এন্টার করলাম, এখানে যে ডাইনিং রুম, ওকে করলাম। এখন আপনি বলছেন যে দেখেন এখানে স্ন্যাপ করতেছে কিভাবে, আমরা এই যে বিভিন্ন পয়েন্ট থেকে স্ন্যাপ করতেছি। এখন এটাকে একেবারে পয়েন্টে থেকে দিতে হবে সেটা ম্যান্ডেটরি না, আপনি যে কোনো জায়গায় এখানে এসে কোণায় এসে আপনি ওই কোণায়, আমরা সাধারণত ক্লিক করতে আমি বলবো না, একটু ভিতরের দিকে ক্লিক করতে বলবো। আমি আপাতত পয়েন্ট পাওয়ার জন্য কোণাটা দেখাচ্ছি। দেন যদি আপনি এই ভিতরের দিকে ক্লিক করেন, মানে ওই পয়েন্ট থেকে ওয়ালের উপর পড়তেছে না, অনেক সময় ওয়ালের উপর পড়লে কি হবে, আপনার এই যে ব্লক গুলা এসে ওয়ালের উপর ঢুকে যাবে। যে দেখেন আমার এই সোফাটা কোথায় ঢুকে গেছে, এই যে ওয়ালের মধ্যে ঢুকে গেছে না, দেখছেন? এই যে আমার ওয়াল লাইন এবং সোফার লাইনটা কি একটার উপর ওভারল্যাপ করছে না? তাহলে তো এইভাবে তো হয় না, সোফা তো ওয়ালের থেকে কি হবে, বাইরে হবে। আমি প্রথম দিকে আপনাদের বুঝাইছি যে কিভাবে পয়েন্টটা নেব। আমি এই ক্ষেত্রে বলবো কি আমরা এভাবে করবেন, যে লিখে আমি এন্টার করলাম, লিভিং রুম নিলাম, ওকে করলাম। এই যে পয়েন্ট পাওয়ার জন্য আমরা যে এখানে স্ন্যাপ করব না, এখানে স্ন্যাপ না করে একটু ভিতরের দিকে ক্লিক করবেন, ঠিক আছে? কোণায় এসে একটু ভিতরের দিকে ক্লিক করবেন, ঠিক আছে? দেখেন আমার ওই এলাকাটা, তার মানে কি আমি একটু ভিতরে থেকে এলাকা সেট করতে, তাহলে ফার্নিচারটা ওই যে বক্সটা ক্রিয়েট করবো ওর মধ্যে থাকবে, তাহলে ওয়ালের মধ্যে কি যাবে না, ঠিক আছে? কোনো পয়েন্ট পিক করতে হবে সেটা নেসেসারি না, কিন্তু যথাসম্ভব কি একটু জুম করে কি করবেন, বসাবেন, ঠিক আছে? এই যে আমি এখানে ক্লিক করলাম, একটু মানে বেশি ভিতরে না, যাতে ওয়ালের কাছাকাছি এসে ক্লিক করবে না, ঠিক আছে? এই যে ক্লিক করার পর তারপর আমরা যখন আমাদের এখানে যদি অ্যারেঞ্জমেন্টটা ঠিকঠাক না হয়, সোফা যদি আমার সাইজ যদি চেঞ্জ করতে হয়, স্টাইল যদি চেঞ্জ করতে, আমরা এক্সপ্রেস করব, সোফা চেঞ্জ হবে বলছে। এই যে সোফা, হ্যাঁ আমি এটাও রাখবো বলছিলাম, টিভি ক্যাবিনেট যেটা আছে এটাই রাখবো বলছিলাম। ওকে, এখানে একটু মাউসটা ঠিক করে তারপরে ক্লিক করবেন, ঠিক আছে? আমি সাপোজ এটা ভিতরে ঢুকে গেলেও সমস্যা নাই। এখন আমি যে বলছি, এই যে আমার দেখেন মোটামুটি কি ওয়ালের সাথে কানেক্টেড আছে। এখন আমি চাইলে এটাকে সিলেক্ট করে আমরা নরমাল মুভ করতে পারবো, এন্টার করে এটা আমি এদিক ওদিক কি মুভ করতে পারবো, ঠিক আছে? আপনার আমাদের মুভ কমান্ডটা এখানে, এটা ব্লকের সুবিধা হচ্ছে কি এখানে অনেকগুলো অবজেক্ট মিলে একটা অবজেক্ট হয়ে গেছে, ঠিক আছে? ব্লক মানে হচ্ছে এটাই, ঠিক আছে? এখানে যেমন আমার দুইটা টিভি বসে গেছে, আমি এই যে একটাকে ডিলিট করে দিতে যাচ্ছি, সিলেক্ট করে ডিলিট করে দিলাম একটা, ঠিক আছে?
এবং এটাকে চাইলে আমি এখান থেকে সিলেক্ট করে একটু মুভ করতে পারবো, এদিক ওদিকে আমরা মুভ করতে পারবো। আমরা পরবর্তীতে গেলে বড় ছোট করতে পারবো, স্কেল করতে পারবো আর কি। তো আমি বলছিলাম কি আমরা স্কেলিং করা, এডিট করা এগুলা পরে ক্লাস আলোচনা করবো। আজকে হচ্ছে আমার এখানে যেভাবে আছে সেভাবে যেটা সেট হয় সেটা বসাচ্ছি। তাহলে যে লিখে এন্টার করলাম, ডাইনিং রুমে দিলাম, ওকে দিলাম। তাহলে ডাইনিং রুমের ক্ষেত্রেও আমরা একটু ইয়া থেকে ক্লিক করে ডাইনিং রুমের এই যে ডাইনিং রুমের যে কর্নারটা থাকবে সেখানে একটু ভিতর থেকে এখানে কতটুকু ডাইনিং এরিয়া আমি ডিফাইন করতে চাচ্ছি। সাপোজ আমি এতটুকু, আমি একদম ওয়ালে যাচ্ছি না এখন, তাই না? আমি কি এক পাশে করে রাখতেছি, মানে দরজার ওইদিকে যাতে আমার ইয়া না হয়। আমি যদি এখানে এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত দিয়ে ক্লিক করি তাইলে হবে। জাস্ট সে একটা জায়গা নির্ধারণ করে দেওয়া, ঠিক আছে? এখন জায়গা নির্ধারণ করে দিলে ওই ফার্নিচার গুলো ওই এলাকার মধ্যে রাখতেছে, দেখছেন? তো এই এলাকার মধ্যে রাখতেছে। এখন ফার্নিচার যদি এই এলাকা থেকে বড় হয় তখন বাইরে যাবে আবার, তাই না? এখন তো আমার যেমন আমার এই যে ওই এলাকা অনুযায়ী সে একটা টিভি সেট দিছে এখানে, মানে টিভি বলতেছে টেবিল সেট। এখন আমি যদি টি প্রেস করি, টেবিলের জন্য টেবিলের শর্টকাট কি টি প্রেস করলে দেখেন টেবিলের স্টাইল চেঞ্জ হচ্ছে, টেবিলের সংখ্যাও চেঞ্জ হচ্ছে, তাই না? যেটাতে অন্য কালার দেখবেন সেটা বুঝবেন যে এটা আমরা এখানে ক্লাস, যেমন এটাকে আমরা বসানোর পরে কালার গুলা চেঞ্জ করছি, ঠিক আছে? কিন্তু এটা ডিফল্ট কালার কিরকম, এরকম থাকার কথা। এখানে যে কালারটা আছে এরকম কালার থাকার কথা, ঠিক আছে? সাপোজ এখানে আমরা অন্য একটা সেট করলাম, এটা আমি দিলাম, ওকে। এখন আমি যদি এখানে দিই, দেখেন এখানে কয়টা জিনিস আছে, একটা আছে টেবিল আর একটা হচ্ছে কাপবোর্ড। কাপবোর্ড মানে হচ্ছে যেখানে আমাদের কি যেগুলা এগুলা কি বলে, কাটিলারি বলে নাকি, হ্যাঁ? যে প্লেট, তারপরে এগুলো রাখার জন্য যেটাকে বলে, হ্যাঁ, এই জিনিসটা এখানে দেখানো হয়েছে আর কি, ঠিক আছে? এটাও চেঞ্জ হবে। এটা শর্টকাট কি কাপবোর্ড, তাই না? কাপবোর্ডের শর্টকাট সি। তাহলে সি প্রেস করলে দেখবেন এটার একটা স্টাইল চেঞ্জ হবে, যে অবশ্যই কাপবোর্ডটা ওয়ালের দিকে মাউন্টেড হবে, তাই না? ওয়াল মাউন্টেড হবে। আর এমন জায়গায় তো আর বসা, জানালা থাকলে জানালার পাশে কি বসাই দেওয়া যাবে এটা, যেমন আমার এই জানালা, এই দরজা ওয়াল যেখানে আছে সেখানে। এখন আমি যদি সি প্রেস করি, যে সি প্রেস করলে দেখেন এটার স্টাইল চেঞ্জ হচ্ছে, এখানে একটু বড় হয়ে গেছে, একদম পুরো ওয়াল ব্যাপী চলে আসছে, এরপরে চলে গেছে। কাপবোর্ড যদি আপনার না লাগে তাহলে কি পরে একসাথে সময় গিয়ে কাপবোর্ড চলে যাচ্ছে, আবার কাপবোর্ড আসছে, কাপবোর্ডের স্টাইল চেঞ্জ হচ্ছে, যত ওদের সিস্টেমে যতটুকু আছে আর কি, ওকে। এরপরে আমি এখানে ক্লিক করলাম, দেখেন আমার এটা কি বসে গেছে, ডাইনিং রুমের অ্যারেঞ্জমেন্টটা বসে। এখন কেউ যদি বলেন যে এই ডাইনিং রুমটা আমি ওইদিকে ঘুরাই দিতে চাই, আমরা পরে রোটেট করে দিতে পারবো, ঠিক আছে? রোটেট করে দিতে পারবো। যেমন এটা হচ্ছে আমার বেডরুম, এই যে বেডরুম, এই বেডরুমের আমি এই কোণা থেকে একটু ভিতর থেকে ক্লিক করতেছি, মোটামুটি যাতে এখানে স্ন্যাপ না করে। ক্লিক করলাম, এটার এই পাশে এসে ভিতরে একটু ভিতরের দিকে ক্লিক করলাম, অপোজিট কর্নারে, যাতে ওয়ালের উপর ওভারল্যাপ না হয়। দেন এখন আমি কোন রুম মোড আছে, ডাইনিং এ, তাই না? আমাকে চেঞ্জ করতে হবে আর প্রেস করে, আর প্রেস করলে এখন আমি বেডরুমে চলে আসছি। এখন বেডরুমে আসার পর এখানে দেখবেন এটা রুম সাইজ অনুযায়ী আসবে। আমার রুম, এই রুমটা যেহেতু ছোট, এখানে তিনটা জিনিস আসছে, একটা টিভি, বেড, আর হচ্ছে কি ওই যে আমরা বললাম চেস্ট প্ল্যান। তো বেডের জন্য বেডের শর্টকাট হচ্ছে বি। আমি যদি প্রেস করি দেখবেন যে বেডের সাইজ এবং স্টাইল চেঞ্জ হচ্ছে, দেখছেন? সাইজ এবং এটা আমরা কালার করছি, ঠিক আছে? যেহেতু যে কালার গুলো আমরা করছি সেগুলো আমাদের এখানে আমরা এডিট করা আর কি, ঠিক আছে? তো এই যে আমরা বি প্রেস করতেছি, বি প্রেস করলাম, যতগুলো আছে ততগুলো স্টাইল পর পর সে কি হবে, আমরা এখান থেকে এখন এই সাইজ গুলো হচ্ছে ডাবল বেড, সিঙ্গেল বেড, এভাবে ওদের এখানে কি করা আছে, স্ট্যান্ডার্ড করা আছে। তো আমি সাপোজ এখানে কালার নাই এরকম একটা ইউজ করবো, যাতে পরবর্তীতে আমরা কালার কিভাবে করি সেটা দেখতে পারি, ঠিক আছে? আমি এটা না, আমরা এটা এই বেডরুম যেহেতু ছোট, একটা ছোট সাইজের ইউজ করি, ঠিক আছে? হ্যাঁ, ছোট সাইজের জানালা বরাবর দিলাম আর কি। আর চাইলে আমরা এখানে আরেকটা জিনিস করবো আমি পরে, আচ্ছা আপাতত এটা বসাই, ঠিক আছে? এটা বসাইলাম, আমার টিভিটা রাখতেছে, সাপোজ এখানে আমার টিভি লাগবে না, তাই না? গ্যাস বেড আমরা টিভি দিব না, তাহলে কি করবো, এটাকে পরে সিলেক্ট করে ডিলিট করে দিব জাস্ট, ওকে। এখন এই যে চেস্ট প্ল্যান বা আমরা যে আলমিরাটা বলতেছি, আলমিরাটা আমি এখানে দিব না, ঠিক আছে? এখানে আলমিরাটা পরবর্তীতে আমি এখানে বড় করে আলমিরা দিব, ঠিক আছে? সেটার একটা কমান্ড আছে। তো এটার জন্য আপাতত এটা আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে? শুধুমাত্র ওখান থেকে কি ব্যাডটা রাখছি। এখন সাপোজ এখানে আমার ব্যাড বসাইতে হবে আরেকটা, আমরা ঠিক সেম ব্যাড দিয়ে যেতে পারি, অথবা এটাকে কপি করে এখানে বসাই দিতে পারি, তাই না? কপি কেমনে করে, এই যে আমি সিলেক্ট করলাম, সি ও এন্টার করলাম। কেউ যদি চান যে আমি বারবার এভাবে বসানো, এখান থেকে কপি করে বসাই দিব, তাইলে সেটাও বসাতে পারে আমরা, তাই না? এটাকে বলে ব্লক লাইব্রেরি। যেমন আমার অলরেডি ব্লক আছে, সাপোজ এখানে বসাই দিলাম, হ্যাঁ? জানালাটা একটা পাশে, আমরা এক পাশে বসাইছিলাম আর কি। জানালা থাকলে সমস্যা নাই, কেন বেডের সাথে জানালা কি হয় না,
হ্যাঁ ব্যাড এবং ব্যাড বসানোর সময় একটা জিনিস মাথায় রাখতে হবে। কি জিনিস মাথায় রাখতে হবে বলেন রিয়াসাত? ঠিক আছে, কপি মানে যে আমি এখানে কপি কমান্ডের শর্টকাট কি সিও লিখে এন্টার করলাম। এই যে অবজেক্ট, এটা কিন্তু একটা ক্লিক করে পুরোটা সিলেক্ট হবে। এন্টার করলাম, যেখানে একটা বেস পয়েন্ট নিব, বেস পয়েন্ট নিলাম, এরপরে যেখানে কপি করে বসাতে চাই ওখানে এনে ক্লিক করব, তাহলে বসে যাবে, তাই না? এটা কপি, নরমাল কপি সিস্টেম। এটা আমরা পরে দেখবো। আমরা আজকে যেহেতু আজকে ওয়াই কিওয়ার্ড দিয়ে বসাচ্ছি, তাহলে আমরা কপি করাটা দেখব না। আমরা কপি ইউজ না করে ওয়াই কিওয়ার্ড দিয়ে কিভাবে সবগুলো বসাই সেটা দেখি। তাহলে আবার যে লিখে এন্টার করবো, আমি এখন বেডরুমে থাকবো। বেডরুম, ওকে। এই বেডরুমেরটা হচ্ছে আমার এই কর্নার থেকে, এই কর্নার থেকে আমার বেডরুম হচ্ছে একেবারে এই কর্নার পর্যন্ত। এখানে আমি একটু ভিতরে দিচ্ছি যাতে ওয়ালের সাথে টাচ না হয়, ঠিক আছে? দেন এখানে আমার কি কি আসছে, তাও সেম জিনিস। ওই যে আমার একটা বেড আসছে, একটা টিভি ক্যাবিনেট আসছে, একটা কি একটা চেস্ট প্ল্যান আসছে। কোনটা? ওটা চেস্ট প্ল্যান মানে আলমিরা আর কি। এটা এই যে এগুলা যেগুলা বোঝাচ্ছে, এগুলা যে কাপড়ের হ্যাঙ্গার থাকে না, ওটা বোঝাচ্ছে। এটা এখানে নাম হচ্ছে চেস্ট প্ল্যান। ওই চেস্ট প্ল্যানের সাইজটা আমরা পরে চেঞ্জ করতে, মানে চেস্ট প্ল্যানের একটা কমান্ডে আছে আর কি। সাপোজ এখানে বেড চেঞ্জ করতে চাচ্ছি, বি প্রেস করবে জাস্ট, এই যে বি, এই যে বেড। সাপোজ আমি এই বেডটা রাখতে যাচ্ছি, তারপর টিভি ক্যাবিনেট, টি প্রেস করতেছি, টিভি ক্যাবিনেট চেঞ্জ হচ্ছে, তাই না? এটা রাখতে যাচ্ছি, ওকে। এই অবস্থায় আমি ক্লিক করলাম, আমার এটা বসে গেল। এরপর আবার এই কর্নার থেকে, এই কর্নার আমার বেডরুম, এই কর্নার থেকে আমি এই কোনায়, অবশ্যই ওয়ালের ভিতরে যাবেন না। ওয়ালের ভিতরে যাইলে ফার্নিচার গুলো কোথায় চলে যাবে? ওয়ালের ভিতরে চলে যাবে, ঠিক আছে? এই যে আমি ওয়াল বরাবর মোটামুটি কাছাকাছি এসে ক্লিক করতেছি। এখানেও সেম বেড। এখানে এই জায়গায় আমার সোফাটা আসে নাই, আসছে? এখানে একটা যে সোফা দেখেছিলাম না, এখানে যেহেতু বেডরুমটা ছোট, এখানে একটা সিট অ্যারেঞ্জমেন্ট আসতেছে না আর কি। তা আমরা এটাকে পরে অন্যভাবে দেখাচ্ছি আমি। সাপোজ এখানে এই বেডটাই আমি ইউজ করবো না, একটু ছোট সাইজের বেড ইউজ করবো। বি প্রেস করলাম, বি প্রেস করলাম, হ্যাঁ না, এই যে যেটা ওদের স্ট্যান্ডার্ড যেভাবে করছে, যে বি, আমরা এগুলো এখানে কিন্তু এইটা এখানে যা আছে তাই থাকতে হবে, তাই না? এর বাইরে যদি ইউজ করতে হয় তখন আমরা নিজে কি অন্য ব্লক থেকে এনে বসাবো। এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। আজকে আপাতত শুধু আমরা ওয়াই কিওয়ার্ডটা দেখতেছি, ঠিক আছে? তো এই অ্যারেঞ্জমেন্টটা অবশ্যই আপনি ব্যাটটা ঠিক করে রাখবেন, অন্য কোনো কিছু আমরা মুভ করতে পারবো, ঠিক আছে? তাহলে বি, আমি বি প্রেস করলাম, এইটা ছোট হইলো, ঠিক আছে? আমি এই পাশ থেকে ক্লিক করে এভাবে বসাই দিলাম, ওকে। তো এইভাবে বসাইলে আমার অ্যারেঞ্জমেন্টটা ঠিক না হলে আমি এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম, টিভি লাগবে না আমার। এটাও আমি পরে অন্যভাবে বসাবো, এই জন্য এটাকে ডিলিট করলাম। আমি ব্যাটটাকে একটু মুভ করে দিতে পারি, এন্টার করে এক কোণে নিয়ে আসলাম, ঠিক আছে? যেটা আমার ওইদিকে কি আছে, এদিকে দরজা আছে, আমি এক কোণে নিয়ে আসছি আর কি। ঠিক সেম আমরা কি বসাতে পারি, কিচেন। দেন এই কিচেনের ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে, একটু দেখেন সবাই। এক একটা এক এক সাইজ, ওদের স্ট্যান্ডার্ড সাইজ গুলো আমরা দেখতে পারবো পরে, ঠিক আছে? আমি সাইজ গুলো দেখাচ্ছি। হ্যাঁ, আপনি এলাকাটা ছোট নিচ্ছেন, আপনি পারফেক্টলি যাতে, যেমন আমি এখানে বসানোর পর সব ডিলিট করে দিছি না, শুধুমাত্র ব্যাটটা রাখছি, ওকে। আচ্ছা, আমি কিচেনের ক্ষেত্রে একটু দেখাই, একটু দেখেন সবাই। যে এন্টার করলাম কিচেন, এই যে কিচেন আসলাম, ওকে করলাম। আমার এটা হচ্ছে কিচেন রুম, তাই না? কিচেন রুমের আমরা একটু ভিতর থেকে ক্লিক করে এই পাশ থেকে এই পাশে আমি দিচ্ছি। দরজাটা আমার ছিল, আমার দরজাটা ডিলিট হয়ে গেছে আর কি, ওকে। দেখেন এখানে কি আছে, এখানে তিনটা জিনিস অপশন দেখা যাচ্ছে। আমি একটু জুম করি, ওকে। হ্যাঁ, কি কি দেখা যাচ্ছে? একটা আছে সিঙ্ক, একটা আছে কুকার, আর একটা আছে আইস বক্স, মানে ডিপ ফ্রিজ বা ফ্রিজ টাইপের বোঝাচ্ছে। এখানে আর কিছু লাইন আসছে না সাদা সাদা, এগুলো হচ্ছে টাইলস দেখাচ্ছে। তো সাপোজ আমি এখানে টাইলসের লাইনগুলো রাখতে চাচ্ছি না, তো টাইলের জন্য এখানে শর্টকাট হচ্ছে টি, ওই যে উপরে লেখা আছে, কিন্তু সব সাব কমান্ডে লেখা আছে, ঠিক আছে? তারপরে আপনি এগুলো কয়েকটা জিনিস সেগুলো মনে রাখবেন যাতে কি বারবার ওখানে সাব কমান্ডে দেখতে না হয়। টি প্রেস করলাম, আমার টাইলস গুলা চলে যাবে। এরপর আর কি কি আছে এখানে? কুকার আছে, আর হচ্ছে কিচেন সিঙ্ক আছে, আর আইস বক্স আছে। কুকারের জন্য শর্টকাট সি, দেন সি যখন প্রেস করবো, এই যে কুকারটা চেঞ্জ হচ্ছে, দেখছেন? কুকারের স্টাইল, কুকারের সাইজ, তারপরে কুকারের এদের কাছে যে অন্তগুলো আছে সেটা আমি সাপোজ এখানে এটা রাখতে যাচ্ছি, ওকে। আর কিচেন সিঙ্ক, এখানে কিন্তু যেটা ধোয়ার জন্য এটা হচ্ছে কিচেন সিঙ্ক বলছে, সিঙ্কের জন্য এস,
প্রেস করতেছে, এখানে এটা সিঙ্গেল থেকে ডাবল হয়েছে। এরপরে আমাদের দেশে অনেকে এটা ইউজ করে, তাই না? এক পাশে কি 2 এর উপরে রাখার জন্য একটা ইয়া থাকে, তাই না? এটা থাকে, এটা হচ্ছে ডাবল। আস্তে আস্তে একটু আমি এটা শেষ করে, তাহলে এই যে এটা। এরপরে আইস বক্স, আইস বক্স আছে, আইস বক্সের সব কাটকে আই প্রেস করলে দেখবেন এটা ডাবল সাইজের হয়েছে, তাই না? প্রথমে সিঙ্গেল ছিল, এখন ডাবল হয়েছে, এখন আই প্রেস করলে চলে যাবে। তার মানে আপনার হয়তো কিচেনে আইস বক্স লাগতেছে না, তখন কি করবেন, ওই যে আই প্রেস করলে দেখবেন আই প্রথমে সিঙ্গেল সাইজ থাকবে, তারপর ডাবল হবে, তারপর সে চলে যাবে। এখন আরেকটা জিনিস, এইভাবে চাচ্ছেন নাকি আপনি অ্যারেঞ্জমেন্ট একটু চেঞ্জ করতে চাচ্ছেন, এগুলো এইভাবে এল শেপে থাকতে পারে, তাই না? এখানে দেখেন অ্যারেঞ্জ মোড নামের একটা অপশন আসছে। অ্যারেঞ্জ মোডে যখন আমি এ প্রেস করব, সে তার মতো করে একটা কি অ্যারেঞ্জমেন্ট দেখাবে। এ দেখেন এই যে এল শেপের একটা অ্যারেঞ্জমেন্ট দেখাচ্ছে, তাই না? এ প্রেস করলাম, এ প্রেস করলে কি সে অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ করে একটু। আমার এখানে এল শেপ আর কি শেপের আসতেছে, সোজা আসতেছে, তাই না? এ প্রেস করলাম, এ প্রেস করলাম, ঠিক আছে? এইভাবে আপনার যেভাবে লাগবে সেভাবে রেখে কি করবেন, ক্লিক করবেন। ওকে, এটার উপর ডাবল ক্লিক করেন, মানে এখন যেগুলো আমরা বসাচ্ছি না, এগুলোর উপর কেউ যদি ডাবল ক্লিক করেন, এই যে ব্লক এডিট, ব্লক ডেফিনেশন ওপেন হয়। এখানে কেউ যদি ওকে দেন, সে ব্লক এডিটরে ঢুকে। তো ব্লক এডিটরে ঢুকে আমরা এডিট করি, ঠিক আছে? এডিটের উপরে ক্লাস বলছি কি পরের ক্লাস, ঠিক আছে? তাহলে আমরা ব্লক, ওটা হচ্ছে তখন ক্লোজ দিবেন। এই ব্লক এডিটরে ঢুকে গেলে আমরা কি করবেন, এই যে ক্লোজ ব্লক এডিটর, ক্লোজ ব্লক এডিটর দিলে হ্যাঁ বের হয়ে আসবে অবশ্যই। মানে আমরা কি হয়েছে, এটা এটা আমরা আগামী ক্লাসের কথা বলছি, যে এখানে সাপোজ এখানে কোনো কিছু আপনি চেঞ্জ করছেন, এই যে আমি এখানে এটাকে এই যে কালার করার কথা বলছিলাম না, আমরা এখানে এসে কালার করব আর কি। চেঞ্জ করছি বলছি যে দেখেন এইটাকে চেঞ্জ সিলেক্ট করলাম, এইদেরকে সিলেক্ট করলাম, এখানে এসে আমি হোম ট্যাবে এসে প্রপার্টিসে সেটা কালারটা একটু চেঞ্জ করে দিলাম, ঠিক আছে? কালার চেঞ্জ হয়ে গেছে না আমার, এটাকে আমি কালারটা একটু চেঞ্জ করে দিই জাস্ট দেন। আমি এটার উপরে একটু আগামী ক্লাস আমরা ক্লাস নিব বলতেছি, দিলাম। এরপরে ক্লোজ ব্লক এডিটর দিলাম। এখন আমি কিছু চেঞ্জ করছি না, এস দেখেন এখানে সেভ দা চেঞ্জ, আমি সেভ দিলে কি হবে, যেটা চেঞ্জ করছি সেটা সেভ হবে, আর ডিসকার্ড দিলে সেভ না করে বের হয়ে আসবে। আমি সেভ দিচ্ছি, যেটা সেভ, এই যে দেখছেন কালার চেঞ্জ হয়ে গেছে দুইটা, এটার উপর এগুলো আমরা পরের ক্লাস আলোচনা করব, ব্লক এডিটরে ঢুকবো নাকি, ঠিক আছে? তাহলে কিচেনটা আমরা বসাতে পারতেছি। ঠিক সেম আমরা যদি আমি বলছিলাম কি আপনার বেডরুম যদি একটু বড় হয়, একটু খেয়াল করে আমরা বেডরুম যদি একটু বড় হয় আর কি কি আসতে পারে, যেমন আমি একটু বড় সাইজের বেড নিচ্ছি, মানে একটু বাইরের দিকে ক্লিক করবো আর কি। যে এন্টার করলাম, বেডরুম নিলাম, ওকে নিলাম, ওকে দেওয়ার পরে দেখেন আমি একটু বড় সাইজের করে নিচ্ছি, মানে একটা জাস্ট বেডরুমটা আমি বাইরে ডিজাইন করতেছি আর কি। এখানে কি কাজটা এখন, ওই যে আরেকটা চেয়ার নামের একটা অপশন আছে, তাই না? এটা হচ্ছে কি এটা আপনার রুম সাইজ যেরকম হবে সেই অনুযায়ী অ্যারেঞ্জ করতেছে, এই জিনিসটার কথা বলতেছে। এই জিনিসটা আপনার রুম সাইজ শুরু হলে সে প্রথমে এই তিনটা জিনিস দেখাবে, এরপরে যদি রুম সাইজ বড় হয় এটা দেখাবে, ঠিক আছে? এটা হচ্ছে চেয়ার। চেয়ার অনেক সময় দেখবেন কি আপনার বেডরুম বড়, ওখানে আমরা বসার জন্য কি একটা অ্যারেঞ্জমেন্ট রাখে, তাই না? এটাও সেম চেয়ারের জন্য এখানে শর্টকাট হচ্ছে কি সি সি। আমি যদি সি প্রেস করি দেখবেন চেয়ারের স্টাইল চেঞ্জ হবে। হচ্ছে না কেন, ক্লিক করে ফেলছি, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এখানে বলছে চেয়ার, চেয়ারের জন্য সি প্রেস করতেছি, সি 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 হয় না কেন, এই যে হচ্ছে, একটু সময় নিচ্ছে আর কি, মানে স্লো কাজ করতেছে। এখানে যে স্টাইল চেঞ্জ হচ্ছে চেয়ারের, এটা ব্লক গুলা যেহেতু একটু কি অনেকগুলো ব্লক, এটা একটু ইয়া নিতে সময় নিচ্ছে আর কি। যে সি প্রেস করতেছে আমার চেয়ার চেঞ্জ হচ্ছে, দেখছেন? তো ওটা হচ্ছে যখন আপনার রুম সাইজ একটু বড় আসবে তখন আপনি দেখাতে পারেন। আমি এই জিনিসটা এখানে রাখছি বাইরে, ঠিক আছে? বাইরে কেন রাখছি, এইটাকে আমরা পরে কপি করে ইউজ করবো আর কি, ঠিক আছে? মানে এখানে এখন আমি বাইরে বব নিছি, এখান থেকে চাইলে যে কেউ এটাকে কপি করে যে কোনো একটা পয়েন্টের সাপেক্ষে ধরে আমরা আমাদের, যেমন এখানে আমি সোফা বসাতে চাচ্ছি, এই যে এই জায়গায় বসাতে চাচ্ছিলাম, তাই না? এখানে ছিল কিন্তু আসতেছিল না, তখন ওয়াই কি এর মাধ্যমে আসতেছিল না, এখন এভাবে বসালে হবে। আমরা আগে অবশ্যই রোটেট অথবা মিরর করে দিতে পারি, তাই না? যেটাই করি না কেন, বাইরে নিলাম, আরো এন্টার করে সিলেক্ট করলাম, এন্টার দিলাম। এখানে যা যা করা সেগুলা আগের কমান্ড গুলো ইউজ করবো। আমরা রোটেট করে দিচ্ছি, অর্থ মোড অন করলাম, রোটেট করে এভাবে বসাও, এভাবে রাখতে যাচ্ছি। এরপর আমি এটাকে মুভ করে দিতে পারি, তাই না? মুভ করে দিতে পারি।
অটো মোড অফ করলাম, এখানে আমি চাইলে বসাই দিতে পারতেছি, তাই না? আগে আসে না, এখন আমি কি করছি, এটাকে পরে নিজে বসাইছি, ঠিক আছে? যেটা আগে আমার রুমটা ছোট সেজন্য আসতেছিল না, সেজন্য আমরা এখানে বসাই দিতে পারতেছি। ওকে, তাহলে এইভাবে একটা অ্যারেঞ্জমেন্ট আমরা পাচ্ছি। আরেকটা হচ্ছে কি, আমাদের ওয়াশরুম আছে, তাই না? ওয়াশরুমে দেখেন, ওয়াশরুমের ক্ষেত্রে আমার এখানে যেভাবে আসছে এইভাবে আসবে না, আমরা একটু দেখি। যেহেতু ওয়াশরুমের সাইজ আমাদের এখানে 3.5 ফিট 4 ফিট, এই অনুযায়ী এখানে অ্যারেঞ্জমেন্ট গুলো একটু কি সেট হয় না আর কি। আমি আবার যে লিখে এন্টার করলাম, ওয়াশরুম কোনটা, এই যেটা, তাই না? ওয়াশরুম ওকে দিলাম। এরপর আমার এখান থেকে আমি আর ভিতরে যাচ্ছি না, আমি পয়েন্ট বাইরে থেকে বাইরে ক্লিক করতেছি। আপনারা চেষ্টা করবেন কি একটু ভিতরের দিকে ক্লিক। কি কি আসছে এখানে, টাইলস আসছে, তাই না? টাইলসটাকে আগে অফ করে দিই, টি লিখে অফ করলাম। এরপরে কি কি আসছে, একটা বাথটাব আসছে। তাহলে 3.5 ফিটের এখানে আমরা বাথটাব ইউজ করতে পারবো। তাহলে বাথটাব আমি যখন বি প্রেস করব, দেখবেন বাথটাব স্টাইল চেঞ্জ করে, স্টাইল চেঞ্জ করে, স্টাইল চেঞ্জ করে, স্টাইল চেঞ্জ করে, এক সময় গিয়ে বাথটাব চলে যাবে, ঠিক আছে? যেমন এখানে এখানে আমার এই জায়গাটা আমি এটা মিডলে রাখতে যাচ্ছি, এটা এইভাবে থাকুক। আর যদি আপনি অ্যারেঞ্জ চেঞ্জ করতে চান, অ্যারেঞ্জ মোড আছে না, প্রেস করে দেখবেন আপনার অ্যারেঞ্জমেন্ট মোড চেঞ্জ হবে। এখানে আরেকটা জিনিস আসছে এখন, তাই না? অ্যারেঞ্জ মোড দেওয়ার পর এটা কি, এটা কি বোঝাচ্ছে বলুন তো? হ্যাঁ, শাওয়ার এরিয়া, মানে দরজা আমরা বসাই নাই আর কি, ডোর না মানে বসাই নাই আর কি। এটা তো আগে তো আমি বলছি দরজা জানালা নিয়ে এখানে চিন্তা করার দরকার নাই, ঠিক আছে? তাহলে এটা দিয়ে যে অ্যারেঞ্জমেন্ট করা এখানে শাওয়ার এরিয়া, তাহলে আপনি বুঝাতে পারবেন যে কোন দিকে কি হবে, এটা বুঝে দিতে পারতেছে, তাই না? আমি যদি একটু চেঞ্জ করে দেখবেন শাওয়ার এরিয়া চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? তো অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাদের যে ওয়াটার ক্লোসেট কোনটা, ওয়াটার ক্লোসেট কোনটাকে বলে? আমরা যেটাকে বাংলায় আমরা মানে ব্রিটিশরা কমোড বলতো আর কি, ঠিক আছে? হাই কমোড, লো কমোড। আমেরিকানরা ক্লোসেট বলে, ওয়াটার ক্লোসেট বলে, ঠিক আছে? এই যে ক্লোসেট, হ্যাঁ, এটা এই যে আমেরিকান আর ব্রিটিশ আর আমেরিকান আর কি। তাহলে এটা শর্টকাট কি, সি। আপনি যখন সি প্রেস করবেন দেখবেন এটার স্টাইল চেঞ্জ হবে। দেখেন সি, ওদের কাছে যতগুলো যে আমাদের দেশের গুলা চলে আসছে, তাই না? মোটামুটি ওদের অনেক অ্যারেঞ্জমেন্ট অনেক কিছু আছে এবং এগুলো একটা সাইজ মেনটেন করে করতেছে, ঠিক আছে? সাপোজ আমি এখানে এটা ইউজ করতে যাচ্ছি, এটাই রাখলাম, ওকে? আবার এখানে একটা জিনিস খেয়াল করবেন, আমি অ্যারেঞ্জ মোড যদি চেঞ্জ করি, অ্যারেঞ্জ মোডে ওই যে আমার শাওয়ার এরিয়া চলে গেছে, শাওয়ার আসতেছে। আবার আমি যদি এটাকে এখানে নামিয়ে এখানে রুম সাইজ অনুযায়ী সে মিলে যাচ্ছে, আমি এভাবে রাখতে চাচ্ছি, ঠিক আছে? আমরা এভাবে রাখবো, ওকে? এভাবে রাখলাম, জাস্ট যেভাবে ফিট হয় আর কি। যদি ফিট না হয়, আমরা সাপোজ আমার এটা এখানে বসাইছি, বসানোর পর মনে হচ্ছে যে আমি এটাকে এই মুখী করবো না, কি করব, ঘোরাই দিব, তখন ঘোরাইতে পারবো না, রোটেট করে দিবেন আর কি। মানে আমি চাচ্ছি আমার এটা এভাবে বসুক, তাহলে আপনি কি করে দিবেন, রোটেট করে দিবেন। যে এটাকে সিলেক্ট করে এই যে লাইনটা আসছে হচ্ছে একটা স্ল্যাব, মানে একটা স্ল্যাব দেখাচ্ছে আর কি, ঠিক আছে? বেসিন, হ্যাঁ, আচ্ছা, বেসিনেরও বিভিন্ন স্টাইল আছে, তাই না? আমি রোটেট করে দিলাম একটু, কোন দিকে রোটেট, ঠিক আছে? এই যে রোটেট করে এরপরে মুভ করে দিব, দাঁড়ান একটু, হ্যাঁ, কোনটা, এটা ওই যে ওয়াশ এরিয়া, মানে বাথ এরিয়া, গোসলের জায়গা, আলাদা করে গোসলের জায়গা দেখা দাঁড়িয়েছে যে এটা গোসলের এরিয়া। আমাদের এখানে কিভাবে দাঁড়িয়েছে, দেন এখানে কি দেখাইছে, এখানে একটা ওই যে এটাকে কি শাওয়ার দেখাইছি, নলের মতো দেখাইছে, তাই না? এটা না দেখায় ওখানে একটা ইয়া দেখাইছে আর কি, এটা একটা নল দেখানো হয়েছে, হ্যাঁ? আসে অ্যারেঞ্জ মোড, অ্যারেঞ্জ এ প্রেস করলে অ্যারেঞ্জ মোড দিলে তখন আসবে। আচ্ছা, এই সাইজ, এটা বেডরুমের সরি ওয়াশরুমের সাইজের উপর নির্ভর করে। আমি আবার দেখাচ্ছি, যে লিখে এন্টার করলাম, এই যে এখানে আসলাম, ওকে দিলাম, এখান থেকে এলাকাটা হচ্ছে এতটুকু, এটা তো আরেকটু ছোট, তাই না? দেন এখানে টাইলস অফ করতে হলে কি করতে হবে? আচ্ছা, এখন যদি আমি সব সময়ের জন্য টাইলসটাকে অফ রাখতে চাই, বারবার আমাকে অফ করতে হচ্ছে, তাই না? আপনি প্রথমে কি কোথায় আসবেন, এই যে প্যারামিটার আসবেন, প্যারামিটার, ঠিক আছে? প্যারামিটার আসলে, প্যারামিটারে যাই নাই, ক্লিক করে গেছে। আচ্ছা, আমি আবার ঢুকি, তাহলে যে লিখে এন্টার করলাম, এরপরে এই যে এটাতে আসলাম, ওকে দিলাম, এখানে দুইটা জায়গায় ক্লিক করলাম, প্যারামিটারের জন্য পি লিখে এন্টার করলাম, না পি ক্লিক না কি পি দিবেন। পি দেওয়ার পরে কি আসছে দেখেন, এখানে কিছু অপশন আসছে, একটু খেয়াল করেন।
আমরা যে এতক্ষণ যে সাইজগুলো বসতেছিল না, এগুলা সাইজ কিন্তু এখানে দেওয়া আছে। যেমন আমরা বলছিলাম চেস্ট উইথ, চেস্ট কোনটা? চেস্ট উইথ বলতে যে আলমিরা, যেটা আলমিরা বলছিলাম, আলমিরা বলছিলাম তাই না, যেখানে আমাদের কাপড় চোপড় রাখার জন্য। এটা উইথ কত দেওয়া আছে এখানে? স্ট্যান্ডার্ড মানে এখানে 23 ইঞ্চি, আমাদের দেশে সাধারণত 20 ইঞ্চি 24 ইঞ্চি 18 ইঞ্চি এরকম হয়, ঠিক আছে। আপনি চাইলে এখানে যদি চেঞ্জ করে দেন একবার, সবসময় ওই সাইজের আসবে। সাপোজ আমি এখানে করে দিলাম 20। ওকে, কিচেন ওয়ার্ক টেবিল উইথ, এটা কি বোঝাচ্ছে? হ্যাঁ, কিচেন আমরা একটা স্ল্যাব করছি না, কিচেন কিচেন আমি একটু দেখাই, বের হয়ে আসি, এটা জুম আউট হবে না, আমি একটু বের, এই যে এখানে দেখছেন, এখানে যে যখন বসাইছি এখানে একটা লাইন আসছে না, স্ল্যাব, যেটার উপর আমাদের ইয়াগুলো বসাই তাই না, স্ল্যাবে ওয়ার্ক টেবিল বলতে ওটাকে বোঝাচ্ছে। ওটার উইথ কত হবে, এটার উইথ কত হবে? আমাদের দেশে সাধারণত 20 ইঞ্চি 22 ইঞ্চি 24 ইঞ্চি এরকম রাখে, ঠিক আছে, 20 এর বেশি থাকে আর কি, কারণ আবার এটা এগুলা এই সাইজগুলোর উপর নির্ভর করে আর কি, ঠিক আছে। তো ওই যে ওয়ার্ক টেবিল, এটা এখানে আপনি যদি সাইজ চেঞ্জ না করেন, প্যারামিটার চেঞ্জ না করেন, তাহলে কি হবে? তাহলে ওদের যে স্ট্যান্ডার্ড সাইজ আছে ওইটাই বসাবে সে, ঠিক আছে। দেন আমি এখানে যেহেতু এসকেপ করে চলে গেছিলাম, এটা চলে আসছিল, ওই যে একটা বক্স আসছে, এটা হচ্ছে আমি ফার্নিচার না বসায় এসকেপ করে বের হয়ে গেছিলাম, সেজন্য আসবে। তো এরকম আসলে ওটা ডিলিট করে দিবেন আর কি, ঠিক আছে, আমরা পরে ডিলিট করে আগে, ঠিক আছে। এই যে বলছিলাম টাইলসটা বারবার আসতেছে, তাহলে টাইলসটাকে একেবারে জন্য অফ করতে হলে পি লিখে এন্টার করবেন। এই যে এখানে লেখা আছে কিচেন এন্ড ওয়াটার ক্লোজেট হ্যাজ টাইলিং ফ্লোর, এটা কি দেওয়া আছে? তাহলে এটাকে উঠাই দিবেন, তাহলে আর আপনার কি পরবর্তীতে আর টাইলসটা দেখাবে না, ঠিক আছে। টাইলসের জন্য টাইলের সাইজ লাগে। কর্নার বাথরুম উইথ, কর্নার বাথরুম আমাদের এখনো কর্নার বাথরুমের ব্যাপারটা আসে নাই। বাথরুম উইথ, বাথরুমের আমাদের যে এগুলা অ্যারেঞ্জ করতেছিল না, অ্যারেঞ্জ করার জন্য সে একটা মিনিমাম উইথ চাই। আমরা আমাদের বাথরুমের উইথ লাগছিলাম 42 ইঞ্চি এরকম, তাই না? তাহলে এখানে কত দেওয়া আছে? 35, তাহলে 35 অনুযায়ী সে সেট করতেছে, ঠিক আছে। আর এটা 35 70 আমরা 3 ফিটের কম আমাদের দেশে কি হয় না, ওয়াশরুম সাধারণত করি না আর কি, যদি করে। হ্যাঁ, আমাদের ওখানে আমরা 42 ইঞ্চি ইউজ করছিলাম। কোনটা? এই যে এখানে এই বেডরুমের সাইজটা আলাদা, তাই না? এখানে এটা আমরা 42 ইঞ্চি ইউজ করছিলাম না, 3.5 ফিট এই জায়গাটা, মানে এটা উইথ মিনিমাম উইথ কত, সেই অনুযায়ী সে ফার্নিচার অ্যারেঞ্জমেন্ট গুলো করতে পারতেছে, ঠিক আছে। এই যে আমি যে বললাম এখানে একটা রেড একটা বক্স আসছে না, এটা কেন আসছে? কারণ আমি ফার্নিচার না বসাই এরিয়া সেট করেছিলাম, ফার্নিচার বসা নেই, বের হয়ে আসছে, এই কারণে এটা ডিলিট করে দিবেন আসলে, ঠিক আছে। আমি দুইবার বের হয়ে আসছে, সেজন্য দুইবার আসছে, ঠিক আছে। তো ওইটা আমাদের কোনো কাজের অপশন না। তাহলে আমরা এখন যদি করি, এই যে এখানে আসলাম ওয়াশরুমে, কিচেন, এখান থেকে এই পর্যন্ত আমি সেট করে দিচ্ছি। এখন ওই যে বললাম আমি পি লিখে এন্টার করলাম, এই যে টাইলসের এটা উঠায় রাখবেন, একবারে উঠায় রাখলে। আর এরপরে যে এগুলো হচ্ছে কি বোঝাচ্ছে? ওয়াটার ক্লোজেট সিঙ্ক উইথ, ওয়াটার ক্লোজেট সিঙ্ক বলতে কোনটা? ওয়াটার ওই যে ক্লোজেট, যেটা ক্লোজেট আমরা বসাইছিলাম না, ওই ক্লোজেটের সাইজটা আর কি, উইথ কত হবে। এগুলো স্ট্যান্ডার্ড, ওদের যেভাবে আছে সেভাবে থাকলেও সমস্যা নাই, কারণ এগুলা বা আমাদের দেশে বিভিন্ন সাইজের কি আছে, ওয়াটার ক্লোজেট আছে। আবার ইংলিশ আমরা যেগুলো হাই কমোড বলতেছি, হাই কমোড বিভিন্ন সাইজের আছে না, 18 ইঞ্চি আছে, 20 ইঞ্চি আছে, 24 ইঞ্চি আছে, মোটা অনেক বড় বড় আছে না। তাহলে সেই অনুযায়ী এটা ডিফাইন করতে হয়। আপনার রুম যে কিচেন রুমটা আছে ওইটার সাথে ম্যাচ করে কি ওইগুলা কিনতে হয়, ঠিক আছে। তো আমরা যেহেতু এখানে এটা সাইজ আমরা ডিফাইন করতে যাচ্ছি কি কি বসবে। এখন আমি যদি দেখালাম এখানে হাই কমোড, এখন ক্লায়েন্ট যদি লো কমোড দেয় কোনো অসুবিধা আছে? তা তো নাই, তাই না? যে কোনো কিছু হইতে পারে। আবার ক্লায়েন্ট বলে দিচ্ছে যে আমাকে দেখাই দিবেন যে এটা লো কমোড, এখানে কি হাই কমোড, যাতে মিস্ত্রি কাজ করার সময় ওইভাবে কাজ করে, তখন আমরা কি ভেরিয়েশন করে দেখাইতে পারি, ঠিক আছে। তো এগুলো হচ্ছে কি বোঝাচ্ছে? এগুলো বোঝাচ্ছে আপনার প্যারামিটারটা, আপনি এটা চেঞ্জ না করলে তেমন বেশি কি কোনো ইয়া হবে না, শুধুমাত্র আমরা টাইলটা অফ করার ব্যাপারটা বলছি আর কি। ওকে ওকে, দেখেন টাইলসটা এখন নাই। এখানে বাথটাব, যেমন আমি অ্যারেঞ্জমেন্ট এখন রুম এখানে অ্যারেঞ্জ প্রেস করার সময় দেখেন আমার যে ইয়েটা আসছে, তাই না? আমি যদি একটু ঘুরায় ফেলি, আমরা এখানে এই যে দেখেন এই যে একটা কর্নার আসছে, কর্নার, এই যে এটা হচ্ছে কর্নার, এটা আসবে আপনার এটা কি ওই ওয়াশরুমে আসছিল? আসে নাই, কর্নারটা আসে না, এখানে কিন্তু আসছে। কেন আসছে? কারণ এটা একটু স্কয়ার শেপের আছে। তাহলে আমি যদি চাই যে এভাবে আমার ইয়াগুলা বসবে, কিভাবে? এভাবে। এই যে দেখেন এটা সেট হচ্ছে না, আমি চাচ্ছি আমার এটা এভাবে বসুক, ওকে, এভাবে থাকবে। আমি এখানে ক্লিক করলাম, একটু এটা আমরা পরে একটু ইয়া করবো আর কি, ঠিক আছে। আপাতত এতটুকু থাক, এটা জাস্ট রুমমেট সাইজ অনুযায়ী মেনটেন করতেছে, আমাদের কিছু করার থাকবে না এখানে, ঠিক আছে। যেমন এটাতে এক পাশে আসছে, এটাতে কর্নারে আসছে, এভাবে অ্যারেঞ্জমেন্ট হইতেই পারে। আমি ঢুকেই যাতে কি পাই, এটা পাই। এখন আমার দরজাটার ভিতরে ঢুকে গেছে, তাই না?
হ্যাঁ, এটাকে আমরা চাইলে চেঞ্জ করতে পারতাম, ছোট করতে পারতাম। কিভাবে? আমি কন্ট্রোল জেড দিয়ে একটু, এটারও বিভিন্ন স্টাইল আছে, সাইজ আছে। যে যে লিখে এন্টার করলাম, এটা ওকে। হ্যাঁ, এডিট এডিট তো আছে, এডিট হচ্ছে পরের কথা। এই যে বললাম, বারবার বলছি কি এডিট হচ্ছে পরের কথা। হ্যাঁ, ঠিক আছে। এই যে আমি বলছি কি আমার এখানে অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ করলাম। হ্যাঁ, এখানে এই যে যেটা হচ্ছে আমাদের সিঙ্কের অ্যাজ প্রেস করলে এটাও চেঞ্জ হবে, যে বড় সাইজ ছোট সাইজ হচ্ছে, তাই না? যে ওদের স্টাইলে যা আছে তাই, ওটা স্ট্যান্ডার্ড করা। এখন এইটা ইউজ না করে যদি অন্য কোনো কিছু ইউজ করতে হয়, আমরা ট্রেডিশনালি যেভাবে ব্লক ইউজ করি সেটার উপর আমরা পরে দেখবো, ঠিক আছে? ওকে, যেমন আমি এখানে বাট্টাপ লাগবে না, তাহলে বি প্রেস করতেছি, একসময় বাট্টাপ চলে যাবে, তাই না? বাট্টাপ চলে যায়। কিন্তু আমি যদি এখানে অ্যারেঞ্জ মোড দিয়ে একটু অ্যারেঞ্জ মোড দিলে আমার যে একটা শাওয়ার এরিয়া ডিফাইন করার অপশন আসবে, ঠিক আছে? আমার তো শাওয়ার এরিয়া সেট হচ্ছে না, আবার যদি প্রেস করে এই যে এটা কর্নার আসছে, আবার যদি প্রেস করে আর একটু ছোট আসবে। এটা ওদের সিস্টেমে যতটুকু আছে ততটুকুই, ঠিক আছে? আমরা একটু ওয়ালের বাইরে গিয়ে ক্লিক করলাম এখন, ঠিক আছে? তাহলে এখন সে বুঝবে কি, এখন বুঝবে এটা এখানে এটা বসবে, ওখানে আমার ইয়া বসবে এখানে। এখন এইটাই বসালাম, আমি চাইলে এটাকে ছোট করে দিতে পারি পরবর্তীতে, এটা আমরা পরে দেখবো। আর কি বাকি আছে? এই তো মোটামুটি, তাই না? তাহলে খুব ইজিলি আপনারা কি করতে পারবেন। হ্যাঁ, এখন যদি আপনি এখানে পারফেক্টলি সেট না হয়, কি করবেন, বাইরে একটু এগুলা, এই যে আমরা এটা বলছি কি এখানে ও নিলাম কয়েকটা, যেমন এটা আমি রুম মোড চেঞ্জ করতেছি, ব্যাড, এখানে একটা স্টাইলের ব্যাড আছে, তাই না? এই একটা স্টাইল আমি নিয়ে নিলাম। আমরা পরের ক্লাসে আমি আপনাদেরকে এরকম ব্লক লাইব্রেরি দিব, ব্লক লাইব্রেরি আমাদের কি আছে আর কি, ঠিক আছে? যেমন এই ব্যাড, এটা বি প্রেস করলে ব্যাড চেঞ্জ হচ্ছে, এটা আমি একটা ব্যাডের একটা কি মানে আমার এটা একটা লাইব্রেরি হয়ে যাচ্ছে, তাই না? মানে এটা একটা ব্লক, এটা একটা ব্লক। আর আপনি যেটা চান সেটাই কি করতে পারবেন, যে কোনো জায়গায় নিয়ে কপি করে বসাতে পারবেন। শুধু এখানে না, আমি যদি এখানে এনে বসাতে চাই, কি করব? এখান থেকে এক ফাইল থেকে আরেক ফাইলে নিতে হলে কি করতে হয়? আগে অবজেক্ট সিলেক্ট করবেন, কন্ট্রোল সি, তারপর যেখানে নিয়ে যাবেন সেখানে সে ফাইলে এসে কন্ট্রোল ভি দিবেন, তাহলে সে এখানে চলে আসবে, ঠিক আছে? এখানে চলে আসলো। ওকে, কালার চেঞ্জ হয়ে গেছে। কালার চেঞ্জ হয়ে গেছে কেন? কারণ এখানে আমরা এখানে কাজ করার সময় এটার কিছু এডিট আমরা করছি, ফার্নিচার লেয়ারের কালার চেঞ্জ করছি, কিন্তু এই ফাইলে ফার্নিচার লেয়ারের কালার আমরা চেঞ্জ করি নাই, ঠিক আছে? এটা হচ্ছে লেয়ার। এখানেও এটা যেহেতু ওয়াই কিউ আছে, এখানেও ওয়াই কিউ আছে, লেয়ার আছে, ওখানে কি ওই ফাইলে আমরা কি করছি, ফার্নিচার লেয়ারের কালার চেঞ্জ করছি, ঠিক আছে? কালার এটা হচ্ছে যে ফার্নিচার লেয়ারের কালার, এখানে যে কোনো কালার যেটা দিবেন সেটাই হয়ে যাবে, ঠিক আছে? তো এটাই আমরা পরের ক্লাসে দেখবো বলতেছি, বুঝলেন নাই? আচ্ছা, এতটুকু বুঝছেন তো নাকি? আর ওই যে ওখানে গিয়ে বসাতে পারবেন, যেমন এখানে যে সাপোজ এটা আমার পারফেক্টলি বসছে, সাপোজ এখানে আমি কোনটা বসাবো, যে এই ব্যাডটা আমি একটু ওইদিকে নিতে যাচ্ছি, তাহলে কি করতে হবে? মুভ করব। মুভ কমান্ডের শর্টকাট কি? এম লিখে এন্টার করলাম, এই যে অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার দিলাম, এরপর বেস পয়েন্ট আমরা এখানে ক্লিক, যে কোনো জায়গায় ক্লিক করলাম, যেখানে আমি নিতে চাই সেদিকে নিতে পারবো, বুঝলেন না? তো আমি এখানে অটো মোড অন করে একটু ওইদিকে নিতে চাচ্ছি, এই যে এখানে ক্লিক করলাম, বসে গেছে, ঠিক আছে? আমরা মুভ, এডিট, কপি সব করতে পারবো গোড়াতে। এই যে ব্যাডে আলমারিটা কিভাবে কতটুকু বসেছি, পুরা ওয়াল বরাবর বসেছি না? তাহলে এটা কিভাবে বসাবো? এই যে সিলেক্ট করে ডিলিট করে দিবেন, যে কোনো কিছুকে আপনি সিলেক্ট করে ডিলিট করে দিলে এসে চলে যাবে। ওকে, তাহলে এতটুকু হলে এটা দেখেন, একটু তাড়াতাড়ি এদিকে হ্যাঁ যাবে। এডিটের ব্যাপারে আমি বলছি কি আজকে এডিট নিয়ে কোনো কথা বলার দরকার নেই। আলমারিটা পুরো ওয়াল বরাবর দিছি না, তো এটা তো তখন আমার আসতেছিল না এইভাবে, তাহলে এটা কিভাবে দিব? এটার একটা কমান্ড আছে, ঠিক আছে? এটা হচ্ছে আমরা বলছিলাম এটাকে কি বলে, চেস্ট প্লেন বলে। ওয়াই কিওয়ার্ডে আসবেন, ডেকোরেশন কম্পোনেন্ট, এই যে চেস্ট প্লেন আছে, যে আরেঞ্জ ফার্নিচারে গেছিলাম আগে, এখন হচ্ছে কি চেস্ট প্লেন। ওকে, চেস্ট প্লেনে আসবেন,
একটু আগে খেয়াল করেন, এদিকে দেখেন কি করতে হয়। যে চেস্ট প্লেনে আসলাম, এরপরে এরপরে কি বলছে, এই ফার্স্ট পয়েন্ট, তাই না? এই যেখান থেকে যেখানে দিতে চান, আমি এইখান থেকে একটু ভিতর থেকে ক্লিক করতেছি, এখানে ক্লিক করলাম একটা, এই যে আমার অটো মোড অন আছে, আমি সোজা এসে এটার ভিতরে আরেকটা এসে ক্লিক করলাম। এটা কিন্তু অনেক ইউ শেপ এল শেপে দেওয়া যাবে, আমি আপাতত এখানে তো আমার সোজা একটা লাগবে, তাহলে দুইটা ক্লিক করলাম, এরপর এন্টার দিলাম, আমার এটাকে এদিক ওদিক মুভ হচ্ছে, তাই না? এখন কোন পাশে বসাবো, যে পাশে বসাবো মাউস এদিকে এনে ক্লিক করব, ঠিক আছে? দেন এই যে আমার এটা বসে গেছে, আর দেখাচ্ছে। দেন এই যে এরা কিন্তু এখন ব্লক হয়ে আছে। চেস্ট প্লেন ওয়াইজি, তাই না? চেস্ট প্লেনের শর্টকাট কি ওয়াইজি, লিখে এন্টার করলাম, ঠিক আছে? এই যে চেস্ট প্লেন একটা থিকনেস এর কথা বলছিলাম না, এই থিকনেসটা আপনি চাইলে এখানে চেঞ্জ করতে পারবেন। এই যে থিকনেস কত আছে, যে 23 সামথিং আছে, তাই না? সাপোজ এখানে আমি বলতেছি কত করব, 20 করব, 20 লিখে এন্টার করলাম। আগে থিকনেসে ক্লিক করে 20 লিখে এন্টার করলাম। এরপর ফার্স্ট পয়েন্ট আর সেকেন্ড পয়েন্ট, এই যে ফার্স্ট পয়েন্ট একটা ভিতরে একটু ক্লিক করলাম, এরপরে এখানে এসে যতটুকু আমি বসাবো ততটুকু নিয়ে আরেকটা ক্লিক করলাম। ওকে, এখন আমার এখনো কিন্তু কি পয়েন্ট নেওয়া শেষ হয় নাই। এই অবস্থায় যদি আমার পয়েন্ট নেওয়া শেষ হয় তাহলে এন্টার করবেন। দেখেন এটা এই পাশে না, এই পাশে হবে, যে পাশে হবে সে পাশে এনে ক্লিক করবেন, ঠিক আছে? ওকে, আচ্ছা এখন সাপোজ এখানে আমি এই জায়গায় চেস্ট প্লেনটা বসাতে যাচ্ছি, এই জায়গায় এখানে দরজা খুলবে, এরপরে থেকে এই জায়গায় আমি চেস্ট প্লেন দিতে যাচ্ছি, তাহলে কি করব, ওয়াইজি অথবা ওই যে কমান্ডে যাবেন, ওয়াই জি জি কই জি এন্টার করলাম। ফার্স্ট পয়েন্ট এদিকে, এরপরে এখানে যতটুকু জায়গার মধ্যে আমি চেস্ট প্লেনটা দিতে চাচ্ছি অতটুকু তার একটা ক্লিক করব, এরপরে দুইটা ক্লিক করার পর এন্টার দিবেন, ঠিক আছে? তাহলে আপনার এই ফার্নিচার অ্যারেঞ্জমেন্টের জন্য এটা একটু ইজি হয়ে যাবে। ক্লিক করলাম। থিকনেস হচ্ছে যে যখন ঢুকবেন তখন থিকনেসের অপশনটা আসবে, ওয়াই জি লিখে এন্টার করলাম, এই যে থিকনেস, ঠিক আছে? এটা টি লিখে এন্টার করলে হবে। এটা এখানে আমি চেস্ট প্ল্যানটা বসাইতে তো এক লাইনে। এখন চেস্ট প্ল্যান যদি আমাকে অনেক সময় এরকম হতে পারে, আলমারি এরকম থেকে এরকম এল শেপের থাকতে পারে, তাই না? এল শেপেরও আমার কি আলমারি থাকতে পারে। অনেক সময় দেখবেন এখন ড্রেসিং রুম থাকে এরকম ইউ শেপেরও আলমারি থাকতে পারে, তাই না? যারা অনেক বড় বড় ইয়া করে ডুপ্লেক্স করে এরকম ইউ শেপের কি আলমিরা হইতে পারে, তখন আমরা একই কমান্ড ইউজ করে এটা করতে পারবো। ওয়াইজি বা চেস্ট প্ল্যান ওখানে যাবেন, ওয়াইজি লিখে এন্টার করলাম, দেন আমি বাইরে করতেছি আর কি, আমরা এখানেই করি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। এখানে আমি এখানে জাস্ট বোঝানোর জন্য দেখাচ্ছি এখানে, ঠিক আছে? এখানে বসাবো, সাপোজ এখানে বসাই, আমি এখানে একটা আমি চেস্ট প্ল্যান বসাতে যাচ্ছি, এই জায়গা থেকে একটা ক্লিক করলাম, এরপরে এখানে আসলাম, এরপরে এদিকে যেতে যাচ্ছি, ঠিক আছে? যদিও এখানে আমার এটা নাই, তারপর আমি এল শেপে কিভাবে বসাবো সেটা দেখাচ্ছি। যেখানে যতটুকু আসবো আরেকটা ক্লিক করলাম, এরপরে এন্টার দিব, ঠিক আছে? তাহলে আমার কি ইজি শেপ, আপনার যে কোনো শেপের আপনি যে কোনো ডিরেকশনে এটা বসাতে পারবেন। আমার যদি ইউ শেপের করতে হয় আমার, আবার আমি ওই কমান্ডে ঢুকলাম, এখানে একটা ক্লিক করলাম স্ট্রেট, এই পাশে একটা ক্লিক করলাম, এই পাশে একটা ক্লিক করলাম, এরপরে এন্টার দিলাম, ঠিক আছে? ওয়াইজি হচ্ছে ওটা শর্টকাট আর কি, চেস্ট প্ল্যানের শর্টকাট, চেস্ট প্ল্যান কমান্ডের শর্টকাট। এখন ওয়াইজি এর মিনিং কি এটা তার, এই যে ওরা ওয়াইজি বলছে, এখন ওয়াইজি মানে কি এটা তার কোনো কাজ নেই, ঠিক আছে? এই চেস্ট প্ল্যানের শর্টকাট ওয়াইজি, ঠিক আছে? হ্যাঁ, একই কমান্ড, ওটাই হয় না? রুমে কি এটা কোন শেপের, এদিকে আছে, এদিকে আছে, এদিকে আছে, এদিকে আছে, তাই না? এটা যাদের অনেকের কি আছে, ড্রেসের জন্য কি আছে, জুতা রাখার জন্য, দেখেন না, জুতা রাখার জন্য একটা ক্যাবিনেট থাকে, বিভিন্ন ড্রেস, এটা আলাদা একটা ড্রেসিং এরিয়া আর কি। তাহলে এটা এই শেপেরও হইতে পারে, তাই না? যে কোনো শেপ, যে শেপের আছে, যেমন এখানে বসাইতে হলে আমরা এই যে এটা এদিকেও আছে, এদিকে আছে, এদিকে আছে, তাই না? তো ওই ক্যাবিনেটটা আমরা ইউ শেপের করতে পারতেছি, ওই একটা কমান্ড দিয়ে আমরা এল শেপ, ইউ শেপ, যে কোনো শেপেরই কি ক্যাবিনেট। দেখেন এটা কি শেপ, মানে এদিকে থেকে শুরু হয়ে এদিকে হয়ে এদিকে আসছে,
তাহলে কি ইউ শেপের, এটা পুরোটা একটা ড্রেস রাখার জায়গা, ঠিক আছে। ঠিক আছে, তখন আপনি হ্যাঁ বাইরে আঁকবো না, বাইরে কেন আঁকবো না, বাইরে আঁকলে তো আপনি অ্যাকচুয়াল সাইজটা পাবেন না, স্কেল করতে পারবো। ছোট ছোট বলতে কি বলতেছেন, লম্বাই, হ্যাঁ লম্বাই লম্বাই তখন স্কেল করতে হবে আর কি, তখন এটা পুরাপুরি হয়ে যাবে। এই চেস্ট প্যান্ট বসানোর জন্য অবশ্যই আপনাকে যেখানে বসাতে চান তার একটা জায়গা আগে থেকে নির্ধারিত থাকবে, তাই না? আপনি তো বসাতে চাচ্ছেন ওই রুমের তো এলাকা নির্ধারিত, তো সেই অনুযায়ী তো বসাচ্ছি। আমি এটাকে চিকন করতে চাচ্ছি, চিকন করতে হলে যে এখানে তো অপশন আছেই, ওয়াই জি লিখলে এন্টার করলাম, এই যে প্রথমেই অপশনটা আসবে থিকনেসের, ঠিক আছে। এই যে থিকনেসে ক্লিক করে আমার এখন কত আছে, 20 আছে, আমি চাচ্ছি 18 করতে, 18 লিখে এন্টার করলাম। আর লেন্থটা হচ্ছে কিসের উপর নির্ভর করবে, লেন্থ হচ্ছে আপনি কোথায় বসাতে যাচ্ছেন সেটা, যেমন এখানে এল শেপের এই যে আমি এইখান থেকে শুরু করে এই পর্যন্ত দিতে যাচ্ছি, কারণ আমার তো এলাকাটা জানাই আছে, ঠিক আছে। যেমন এখান থেকে এখানে, যেমন এই জায়গায় আমরা বসাইছি কোথায়, এই যে এই জায়গায় দরজা আছে, এখানে বসাই নাই, এখানে এখানে কতটুকুতে বসাবো সেটা আমরা নির্ধারিত করলাম, দরজা খোলার পরে যে জায়গাটা থাকবে সেটাতে বসাবো, তাই না? তাহলে আমার ল্যান্ডটা কি ফিক্স, আমি এখানে যেমন বসাইছি, এখানে এখানে এই যে এটা দরজা খোলার পর যতটুকু জায়গা থাকবে ততটুকুর মধ্যে বসাবো, কিন্তু এখানে কি তার কি আছে, দরজা আছে, এখানে আলমারি বসাতে পারবো, আলমারিতে বসাতে, জাস্ট এটা এজ ফর এক্সাম্পল আমরা দিয়ে দিচ্ছি। আমি এটা বসবে না তাহলে ডিলিট করে দিতে হবে, অন্য জায়গায় বসাতে হবে। যেমন এখানে আমি পুরা ওয়াল ব্যাপী বসাইছি, তার মানে আমার ল্যান্ডটা কি আগে থেকেই জানা, সেটা লম্বা হোক, এল শেপ হোক, ইউ শেপ হোক, আমার ল্যান্ডটা কি থাকবে রুমের পার্সপেক্টিভে জানাই থাকবে। তো থিকনেসটা আমরা তখন আমরা থিকনেস কমাইতে বাড়াইতে হয়, ঠিক আছে। ওকে, বুঝতে পারছেন নাকি? আচ্ছা, আরেকটা আমরা ওয়াইকিওয়ার্স যেটা আছে, ওয়াইকিওয়ার্স এর ডেকোরেশন কম্পোনেন্টগুলো শেষ করি আর কি আজকে। ডেকোরেশন কম্পোনেন্টের আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে অ্যারেঞ্জ ডব্লিউসি এন্ড শাওয়ার, অ্যারেঞ্জ ডব্লিউসি এন্ড শাওয়ার। এগুলা কি আমি একটু দেখান, এই ক্লিক করলাম, অনেক সময় দেখবেন আমাদের মার্কেটে মসজিদে কি থাকে, অনেকগুলো একসাথে থাকে না, হ্যাঁ অনেকগুলো একসাথে থাকে। তাহলে এটা সিং, এটা হচ্ছে ওয়াটার ক্লোসেট, মানে কমন ওয়াশরুম, তাই না? এটা হচ্ছে ইউরিনাল, এটা হচ্ছে শাওয়ার রুম, মানে অনেকগুলো যদি থাকে তখন আপনি এই কমান্ড ইউজ করে কি করতে পারবেন, এগুলা বসাইতে পারবেন। নাই আর কি, এই তিনটার বার আর কি আছে, আর কি থাকতে পারে এখানে, কি আর থাকতে পারে, মানে এই সিং, কমোড, ইউরিনাল আর এটা ছাড়া আর কি থাকতে পারে। আর ডিজাইন ভিতরে আছে, ডিজাইন তো এখানে না, ডিজাইন তো এর ভিতরে ঢুকলে, ঠিক আছে। দেখেন এখানে কি বলছে, এটার সিস্টেমটা হচ্ছে আমরা যখন বেসিন বসাতে যাচ্ছি, দেখবেন কি করে মার্কেটে কোথায় বেসিন হয়, এটা একটা ওয়াল ফিক্স থাকে না, হ্যাঁ এখানে শুধুমাত্র পিকআপে ওয়াল বলতেছে, সেজন্য এই যে আমি যদি পিকআপে ওয়াল করি, ওয়াল করার পর দেখেন এখানে এই যে কয়টা অ্যারেঞ্জ হচ্ছে, জায়গা অনুযায়ী অ্যারেঞ্জ হবে, জায়গা অনুযায়ী, এবং এটাকে আমরা ছোট বড় করতে পারবো কিভাবে, প্যারামিটার, দেখেন প্যারামিটার আছে না, পি লিখে এন্টার করলে দেখবেন এখানে প্যারামিটার দেয়া আছে। প্যারামিটারের মধ্যে এই যে সিঙ্ক স্পেসিং কত দেয়া আছে, 31, ঠিক আছে। এই 31 এখানে যদি আমি কমাই দিই, সাপোজ এখানে কমাই দিলাম 26, জাস্ট একটা, এখন কয়টা হয়ে গেছে, এখন 4টা বসাতে পারতেছে, তাই না? ওই যে স্পেসিংটা কমাই দিয়েছি, একটা থেকে আরেকটার মাঝখানে কতটুকু ফাঁকা থাকবে, স্পেসিং, ঠিক আছে। এটা হচ্ছে ম্যাক্সিমাম অতটুকু। এরপরে কি ও এভাবে আগে 3টা বছর করতেছে, এখন কয়টা, তাহলে স্পেসিং। আমি যদি আবার প্যারামিটার দেখি, দেন এখানে কিছু অপশন আছে, এগুলো চেঞ্জ না করলে তেমন সমস্যা নাই। আমাদের শাওয়ার রুম বলতে কোনটাকে বোঝায়, শুধুমাত্র গোসলের জায়গা এখানে কত দেওয়া আছে সাইজ, এটা সাপোজ কি আপনি যদি বলেন যে আমার এটা 3.5 ফিটের হবে, 42 করে দিবেন। শাওয়ার রুম ডেপথ, মানে এটা দুইটা জিনিস, একটা হচ্ছে পাশে প্রস্থ, আর একটা হচ্ছে কি সামনে শাওয়ার উইথ, এটা হচ্ছে কিসের, শাওয়ারের। আমরা আগে দিই তারপর বুঝাই। এই যে এখানে দিলাম, সাপোজ এদিকে আমি 42 রাখতে চাচ্ছি, 42 রাখলাম। আর কি আছে, পার্টিশন বোর্ড, মানে হচ্ছে ওখানে যে পার্টিশন গুলো আসবে এগুলো আমাদের চেঞ্জ করার দরকার নাই। ইউরিনাল স্পেসিং, একটা এই যে আমরা যেখানে দাঁড়ায় প্রস্রাব করে রাখি, তাই না, ওইটার একটা স্পেসিং, ওইটার স্পেসিং আপনার এখানে দেওয়া আছে, এটা 31 দেওয়া আছে। সাপোজ এখানে আমরা 30 করলাম, 2.5 ফিট, ওকে।
আর কি আছে, ওকে অফসেট ফ্রম ওয়াল। দেন অফসেট ফ্রম ওয়াল মানে কি, ওই যে ওয়াল থেকে কতটুকু সামনের দিকে হবে, আমরা তো ওয়ালের সাথে লাগাই করি, সেজন্য এটা 0 আছে। ওকে করলাম, ঠিক আছে। আমি এখানে এটাতে এই চারটা এটাই বসালাম, ঠিক আছে। এই পাশে এসে ক্লিক করলাম, সরি। আবার আমি যদি অন্যটা বসাতে চাই, আবার ওই কমান্ডে ঢুকলাম, এখন হচ্ছে এটা ক্রসেটটা বসাতে যাচ্ছে, এটা দিলাম। আমি বাইরে যে কোনো একটা জায়গায় ক্লিক করি, কোথায় আছে জায়গা, এখানে আছে, এই জায়গায় দিই, জাস্ট আমি বোঝানোর সুবিধার্থে। দেখেন এখানে ওই যে আমি টিকনেস চেঞ্জ করে আসছিলাম, মনে আছে, এটা পাশের যে জায়গাটা, এই অনুযায়ী এখানে কয়টা সেট হচ্ছে, 3টা, 4টা তো সেট হবে না, তাই না? তাহলে পুরো জায়গার মধ্যে এখানে এসে আমি ক্লিক করলাম। এখন আপনি বলছেন যে ওই যে ক্লসেটের স্টাইল চেঞ্জ করা যাবে না, সি প্রেস করলে স্টাইল চেঞ্জ হবে আগের মতোই। এখানে যে দেওয়ালগুলো দেওয়া আছে এগুলো কি ফার্নিচার দেওয়া থাকে? হ্যাঁ, মাঝখানে দেওয়াল দেওয়া আছে। এটা বোর্ড, এটা হচ্ছে বোর্ড থাকে না, এখানে ওয়াল না, এটা বোর্ড মানে কি ইউনিনাল। আমাদের এখানে আমাদের ইয়েতে কি করে, এখানে কি এখন ওয়াল করে? হ্যাঁ, বালি আর কেটে কে গেছেন, বালি আর কেটে ওয়াশ করে কে ঢুকছেন তো নাকি? ওকে, তাহলে এই ঠিক সেম ভাবে আপনি এখানে ডেকোরেশন কম্পোনেন্টের এই কোনটা ছিলাম, এটা 4 ধরনের ইউজ করতে হবে, ঠিক আছে। এটা ইউরিনাল, এগুলো হচ্ছে কোথায়, মসজিদ, মার্কেটে এরকম ইউজ হয়, তখন আপনি এই হোয়াইট ওয়াশ ইউজ করে ইজিলি কি সব বসাতে পারবেন, বুঝছেন তো নাকি? ওই যে আপনি যেটা বলছেন বোর্ড থিকনেস, এখানে বোর্ডের প্যারামিটার আছে, দেখবেন। আমি যদি পি লিখে এন্টার করি, হ্যাঁ কিসের বসা একটু, এটা মসজিদের উজু করার জন্য তার এখানে ইয়ে নাই, ওই যে বেসিন টাইপের দেখাচ্ছে আর কি। হ্যাঁ, ওটা অন্যভাবে, ওটা আমরা অন্যভাবে দিব, ঠিক আছে। একটু দেখেন, ওনারটা আগে একটা শেষ করি, যে কি বলছে এটা, ঠিক আছে। হ্যাঁ, এই যে পি লিখে তাহলে ক্লসেট, এই ফার্নিচার অ্যারেঞ্জমেন্ট এখানে কি খুব ইজি আর কি। কোনটা বলছেন, উইথ, হ্যাঁ এটার ক্ষেত্রে এখানে পিকআপে ওয়াল করলাম, এই যে প্যারামিটার, হ্যাঁ প্যারামিটারে বলছেন তো, তাই না? এই যে উইথ পার্ট, কোনটা, শাওয়ার রুম উইথ, ঠিক আছে। Try again in a few seconds. কে বলে আচ্ছা, এখানে দেন এই যে আমি এখানে সাপোজ এখানে ক্লিক করলাম, এখানে উইথ এবং ডেপথ বলতে কি বোঝাচ্ছে সেটা বলছেন তো, তাই না? এখানে যে আমি এখানে যদি মাপগুলা দেখি, এখান থেকে এতটুকু কতটুকু আসছে, 39, আমরা কত দিছিলাম, ম্যাক্সিমাম 42, ম্যাক্সিমাম, ঠিক আছে। তাহলে ম্যাক্সিমাম 42 হলে তার নিচে যতটুকু হয় সে কি অ্যারেঞ্জ করতেছে। আমি যদি এটাকে বড় করে দিই, তাহলে কি আরো বড়র দিকে যাবে। আমি ডেপথ, এই যে ডেপথ বলতে যেটা এই পাশেরটা, এই যে এটা হচ্ছে কি রুমের, মানে ওর জন্য কতটুকু জায়গা লাগতেছে সেটা ডেপথ বোঝাচ্ছে আর কি। তো এই জিনিস এইখানে আমরা সাইজ গুলা তো ডিফাইন করবো না, আমরা যখন বলবো এখানে তখন লিখে দিই আর কি। যেন আমরা বসাবো এখান থেকে এখানে কত ফিট, এখান থেকে এখানে কত ফিট হবে, এটা আমরা ডিফাইন করে দিব পরে। তো এখানে স্ট্যান্ডার্ড সাইজ ওরা যতটুকু জায়গা আপনি দিয়েছেন তার মধ্যে করে কি সে যতটুকু সম্ভব কি বসা দিচ্ছে। এই ঠিক সেম আমরা যখন কোথায় আসবো, ডেকোরেশন কম্পোনেন্ট, শাওয়ারে আসলাম, এটাতে আসলাম, ওকে দিলাম। আমি একটু বাইরে, এখানের জন্য একটা ওয়াল লাগে, তাই না? ওয়াল পিক করতে হচ্ছে। তারপরে এখানে আরো কিছু অপশন আছে, শাওয়ার হেড। আপনার শাওয়ার হেড মানে শাওয়ারের যে এটা প্রেস করলে শাওয়ারের হেড চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। শাওয়ারে যে আমি ওই যে ওখানে এটা বসাইছিলাম, দেখাইছিলাম তো না, এটাই আমি বসাইছিলাম কোথায়, আমার ওই প্রজেক্টে, এখান থেকে কপি করে নিয়ে গেছিলাম আর কি, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এখানে আরেকটা অপশন আছে, ডোর অপশন আছে, দেখছেন? ডোরের ডি প্রেস করলে ডোরের স্টাইল হয়তো চেঞ্জ হবে, এই যে ডোরের স্টাইল চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। ফ্লেক্সিবিলিটিতে কি দেখায়, এফ প্রেস করলে কি হচ্ছে, মানে ওই যে আপনার যে জায়গাটা যতটুকু ফিক্স করছি ওই অনুযায়ী সে বসাচ্ছে, ঠিক আছে। মানে ফ্লেক্সিবিলিটিটা অফ, আমরা ওই যে 42 বলছিলাম না, এখন সে 42ই নিচ্ছে, এর কি কম বেশি নিচ্ছে না। আর ফ্লেক্সিবল করলে কি হবে, ওই সে তার মতো করে কি অ্যারেঞ্জ করবে, ঠিক আছে। এটা হচ্ছে ফ্লেক্সিবল। যেমন এখানে আমি 2টা বসেছি, এরপরে 3টা বসাতে গিয়ে কোথায় চলে আসতেছে,
বাইরে চলে আসছে, সেটা ফ্লেক্সিবল না আর কি, সেটা ওই যে স্ট্যান্ডার্ড সাইজ যেটা মেনটেন করতে বলছি সেটাই মেনটেন করতেছে সে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কি হয়তো আপনি আপনার সাইজটা কি এদিক ওদিক করতে হবে আর কি, ওখানে গিয়ে ফিক্স করতে হলে আসতে আসবে। বলেন একজন একজন বলেন। প্ল্যানিং করলে এখানে যে ওগুলো আমরা চেঞ্জ করতে পারবো না, যেমন আমি আপনি বলছেন কি ডেকোরেশন কম্পোনেন্ট আসলাম, অ্যারেঞ্জ শাওয়ার আসলাম, সিঙ্ক, ওকে আমি এখানে একটা সিঙ্ক বসাতে চাচ্ছি, ঠিক আছে। এখন এখানে সিঙ্ক বলতেছে আমি পি লিখে প্যারামিটারে ঢুকলাম, ঠিক আছে। প্যারামিটারে ঢোকার পরে এখানে চেঞ্জ করার কোনো অপশন কি কি আছে? সিঙ্ক স্পেসিং আছে, সিঙ্কের সাইজের কোনো কিছু দেয়া আছে? হ্যাঁ, সিঙ্কের সাইজের কোনো কিছু দেয়া নাই, তার মানে ওখানে যেটা আছে সেটা কি সে বসবে। এখানে এখানে আপনি কি চেঞ্জ করতে পারতেছেন? রুমের সাইজটা যেগুলো চেঞ্জ করতে পারতেছেন। তো এখন কি, এখন আপনার আমি বলছি আপনার এই যে এটা সাইজের কথা বলছেন কোনটা, এটা, ঠিক আছে। এটা কতটুকু সাইজ আসছে আমরা একটু খেয়াল করি। এটা এখান থেকে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আসছে কত, ওই যে 20 ইঞ্চি আমরা বলছিলাম কি 20 ইঞ্চি। আবার এই পাশ থেকে সাপোজ এই পাশ পর্যন্ত আসছে কত, 18 বা 17 18 ইঞ্চি, আমাদের দেশে এরকমই থাকে। এখন আপনি এখানে এই সাইজেরটা বসেছেন, এখন প্র্যাকটিক্যালি আপনি অন্য সাইজেরও বসাতে পারবেন, তাই না? এখানে আমরা তো বলে দিব না এখানে এত সাইজের সিঙ্ক ইউজ করবেন, বলে দিব? এটা তো বলা যায় না সাধারণত কি, হ্যাঁ যখন যে সাইড ইঞ্জিনিয়ার থাকে তাকে এই জিনিসগুলা বা যে সাইডের এগুলা মেনটেন করে তাকে ওই যে এলাকা আছে ওটার অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী কি এইগুলা চেঞ্জ করতে হবে। এখন এগুলা ভেরিয়াস সাইজ আছে, আপনার বেসিন কি বেসিন 6 ইঞ্চি 8 ইঞ্চি সাইজেরও বেসিন আছে, 10 ইঞ্চি 12 ইঞ্চি 16 ইঞ্চি 18 ইঞ্চি 24 ইঞ্চি এরকম কি অনেক বড় আস্তে আস্তে অনেক বড় সাইজের কি বেসিন আছে। আর আপনার জায়গা অনুযায়ী তখন ওখানে বেসিন সেট করতে হবে, ঠিক আছে। হ্যাঁ এরকম আপনি এগুলাকে আমরা বড় ছোট করতে পারবো স্কেল করে, ঠিক আছে। এটা আমরা পরের ক্লাসে বলবো, এটা বলছি। যেমন এটা সাইজ কত দেয়া আছে, এখান থেকে এই পর্যন্ত কত 28 ইঞ্চি, তাই না? তাহলে সাধারণত এগুলা এই যে এটা এগুলো বিভিন্ন সাইজের থাকে, এই জন্য এখানে এত করি। সেটা হচ্ছে কাপবোর্ড। দেন এখানে আরেকটা অপশন আছে ডেকোরেশন কম্পোনেন্ট, যেটা আপনি ইউজ করতে করেন আর করবি আমরা করে থাকি আর কি। কাপবোর্ড, কাপবোর্ডটাকে কাপবোর্ড বলছিলাম কোনটাকে, যে আমরা যেগুলা কিচেনের যে যেগুলো রাখি, তাই না? তো এইখানে যদি খেয়াল করেন আমাদের এই প্রজেক্টে আমি কোনটাতে ইউজ করছি, এখানে যেটা খেয়াল করতেছেন যে এই কিচেনে দেখেন একটা আমরা একটা এই যে যেখানে আমাদের বাসনপত্র যেগুলো রাখবো কিচেনের মধ্যে, এটাকে একটা ক্যাবিনেটের মতো দেখাইছে আর কি। ওখানে হচ্ছে চেস্ট প্লেন, বেডরুমে হচ্ছে কি চেস্ট প্লেন, এখানে তার চেস্ট প্লেন ইউজ করতে পারবো, তাই না? এখানে এগুলোকে বলে কি কাপবোর্ড। তাই এইটাই আমরা কিভাবে আঁকবো এই কমান্ডটা ওখানে সরাসরি আছে, ঠিক আছে। তাহলে এটাকে আমি একটু দেখাই। এটা সাপোজ আমাদের এই প্রজেক্টে লাগতেছে না, এখানে আমরা কোথাও ইউজ করছি কাপবোর্ড, কোথাও ইউজ করি না, তাই না? হ্যাঁ সাপোজ আপনি এখানে একটা কাপবোর্ড দিতে চাচ্ছেন, সেটা আমরা দিতে পারি, আমরা এখানে বসাই আর কি, ঠিক আছে। সাপোজ আমি এই জায়গায় একটা কাপবোর্ডের মতো একটা এলাকা দেখায় ডিফাইন করতে যাচ্ছি এই জায়গাটাতে, ঠিক আছে। তাহলে এটাকে কিভাবে দিব, ওই কমান্ডটা আমরা ইউজ করব। ডেকোরেশন কম্পোনেন্ট প্ল্যান অফ কাপবোর্ড, এলিভেশন না, আমরা যেহেতু প্ল্যান করতেছি প্ল্যান অফ কাপবোর্ড, ঠিক আছে। প্ল্যান অফ কাপবোর্ডের পরে এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে সিঙ্গেল মোড আর একটা হচ্ছে মাল্টিপল মোড। সিঙ্গেল মানে কি একটা ক্যাবিনেট থাকে, তাই না? আমাদের ওইগুলা কাপবোর্ড গুলোতে অনেকটা পার্ট থাকে, অনেকগুলো পার্ট থাকে না? তাহলে এই পার্টের মধ্যে জন্য আমরা যেহেতু একটা বড় আছে আমার রুমটা একটু, তাহলে আমরা মাল্টিপল মোড নিচ্ছি। মাল্টিপল মোডে এখানে আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না, শুধুমাত্র চেঞ্জ করতে হবে এই জায়গাটা থিকনেস বলতে কি বোঝাচ্ছে, ওই যে এটার উইথ কত হবে, তাই না? কাপবোর্ডটা যে বসাবো এই কাপবোর্ডের উইথটা কত হবে, ঠিক আছে। তো এখানে আমাদের 13 দেয়া আছে, 13 পয়েন্ট সামথিং, সাপোজ এটা আমরা 16 করলাম বা 18 করতে পারি, 16 18 20 এরকম থাকতে পারে, ঠিক আছে। এরপর এটা হচ্ছে থিকনেস, ম্যাক্সিমাম উইথ মানে কি সর্বোচ্চ কত হবে। এই যে বললাম আমরা মাল্টিপল করব, এই যে একটা হবে এর পাশে আরেকটা হবে, তাহলে এটা ম্যাক্সিমাম উইথ কত হবে, ম্যাক্সিমাম তার মানে কি যেখানে যা দিবেন তার থেকে সে বড় হবে না, তার থেকে কি হবে ছোট হবে, সে ওই অনুযায়ী মাল্টিপল যেহেতু বলছে সে তার মতো করে কি সেট করে দিবে আর কি। সাপোজ আমি এখানে বলছি এখানে আমি ম্যাক্সিমাম 30 ইঞ্চি করতে যাচ্ছি, এটাকে 30 ইঞ্চি করে দিলাম, ওকে ওকে। এখানে টু গ্রুপ একটা ব্যাপার আছে, গ্রুপটা আমরা পরে বুঝবো। এখানে টু গ্রুপই থাকুক আপাতত, এখানে আমরা কোনো কিছু এটা টু গ্রুপই থাকুক। টু গ্রুপ থাকলে কি হবে এটা একটু দেখাচ্ছি আমি। তাহলে টু গ্রুপের টিক চিহ্ন দেওয়া আছে, এরপর ওকে দিলাম। ওকে দেওয়ার পর ঠিক সেম ওই যে চেস্ট প্লেন যেভাবে বসেছি, যতটুকু জায়গার মধ্যে আমি কি করতে চাই কাপবোর্ডটা দিতে চাই, ওই এলাকাটা জাস্ট ওই ল্যান্ডটা সেট করতে
দেখছেন আমার কি হয়ে গেছে, কাপবোর্ড এখানে বসে গেছে। তাহলে ম্যাক্সিমাম হিসাব করে সে এখানে যতটুকু জায়গা আছে ওই জায়গাকে ভাগ করে 3টা বসাতে পারছে, ঠিক আছে, ওই যে ম্যাক্সিমামের সাথে, যাতে আমরা 30 ইঞ্চি বলছি 30 ইঞ্চি বেশি যাতে না হয়। এখন 30 ইঞ্চি থেকে কম হইতে পারে, হ্যাঁ, কিন্তু বেশি হয় না। তো ঠিক সেম আমি যদি একটু বড় করি, এটা এখানে খুব ইজিলি আমরা এগুলো বসাতে পারতেছি আর কি, যে ডেকোরেশন কম্পোনেন্ট প্ল্যান অফ কাপবোর্ড এখানে আমি আগের মতই রাখলাম, ওকে করলাম। এখন যদি আমি একটু বড় জায়গা দিই, সাপোজ আমি এখান থেকে এখানে দেখাই, এখান থেকে এই জায়গা, ঠিক আছে, দুইটা ক্লিক করলাম, একটু সময় নিচ্ছে। এখানে কয়টা বসাতে পারছে, 4টা, ঠিক আছে। তো এটা তার ম্যাক্সিমাম সাইজ অনুযায়ী কি নির্ভর করে সে নিবে। ওকে, তাহলে এটা দিয়ে আমরা ইজিলি খুব কাপবোর্ডটা করে দেখাইতে পারতেছি। কার্টেন মানে কি? হ্যাঁ, কার্টেন মানে হচ্ছে পর্দা আর কি, পর্দা। আমরা পর্দা দিই না, পর্দা তো দিই নাকি, কোথায় ড্রয়িং রুম বা বিভিন্ন জায়গায় পর্দা দিই না, এইখানে যে একটা পর্দা হবে এইটা দেখানোর জন্য আমরা এটাকে ইউজ করতে পারি, ঠিক আছে। যে কার্টেন প্লেন আমি একটু দেখাই কোথায় আমরা কোথাও ইউজ করছি এরকম, সাপোজ এই যে এখানে দেখাইছি, দেখছেন এটা, এখানে আমি কোনো এখানে এক পাশে এটা এক পাশে দেখাচ্ছি স্লাইডিং, আর এক পাশে দেখাচ্ছি কি কার্টেন, তাই না। স্লাইডিং কিভাবে দিব সেটা তো আমরা জানি আগে থেকে, ডোর উইন্ডো তো। তাহলে এই যে এখানে একটা ওপেনিং, এই যে এখানে একটা ওপেনিং আছে, এই ওপেনিং আমি একটা কার্টেন প্ল্যান দেখাতে যাচ্ছি। কার্টেন মানে এখানে যে পর্দা হবে সেটা এইভাবে ওপেন না রেখে কি, যে এখানে একটা দেখা যায় যে হ্যাঁ এখানে একটা পর্দা হবে, তাহলে এটা যদি দেখাতে চান তখন কোথায় আসতে হবে, ওয়াইকিওয়ার্ড ডেকোরেশন কম্পোনেন্ট কার্টেন প্ল্যান। কার্টেন প্ল্যান আসার পরে এই যে আমি মিড পয়েন্ট থেকে মিড পয়েন্টে ক্লিক করতেছি, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, ঠিক আছে। এরপরে এন্টার দিলাম, এন্টার দিলে আমার এদিক থেকে এদিকে দেখেন এটার কিন্তু একটা ব্যাপার আছে, একটা অ্যারো আছে, দেখছেন এই অ্যারোটা কি ইন্ডিকেট করবে বলেন তো, কোন দিকে? তাহলে আমার কিন্তু অ্যাকচুয়ালি এদিক থেকে ওদিকে খোলার কথা ছিল, তাই না, আমার উল্টা হয়ে গেছে আর কি। তার মানে আপনি শুরু করার সময় কোন দিক থেকে শুরু করবেন, যেদিকে বন্ধ হবে সেদিকে দিবেন, ঠিক আছে। এটা একটা আমি একটু দেখাই আবার, এন্টার, হ্যাঁ মাঝখানে দিচ্ছি আর কি, আমাদের পর্দাগুলো আপনি যে কোনো এক পাশে দিতে পারেন। আমরা আসলাম ডেকোরেশন কম্পোনেন্ট কার্টেন প্ল্যান, তার মানে এই পাশে যেহেতু যে পাশে এসে এটা ফোল্ড হবে, আবার ফোল্ডটা আমাদের দেশে অনেক সময় কি বড় কার্টেন হলে দুই দিকে ফোল্ড হতে পারে, তাই না। এরকম হতে পারে যে এখান থেকে এইখানে এতটুকু পর্যন্ত একটা এন্টার করলাম, এরপরে আবার এদিক থেকে এতটুকু পর্যন্ত, তাই না, এন্টার করলাম, ঠিক আছে। এরকমও হতে পারে যে এটা কি দুই দিকে ফোল্ড হবে, এটা ব্যাপার। এখন এটা এই যে আমি মিড বরাবর, সাধারণত পর্দাগুলো কোথায় হয়, ওয়ালের মাঝখান বরাবর হইলে কি ইয়া হয়। এখন আমি এক পাশে ক্লিক করাতে কি ওই পাশে চলে গেছে না, এটাই যেখানে ক্লিক করবেন সে সেখানেই বসবে। তাহলে এইটা দিয়ে আমরা খুব ইজিলি কি করতে পারতেছি, ডেকোরেশন কম্পোনেন্ট কার্টেন প্ল্যান, আমি যদি এই পাশ থেকে দেখাই, এই পাশে ক্লিক করলাম, এই পাশে ক্লিক করলাম, এরপরে এন্টার দিলাম, এন্টার যে এখন কোথায় গেছে, এখন এই পাশে আর ওই পাশে যেটা মিড বরাবর বসতেছে, ঠিক আছে। এখন এই পাশে যেহেতু দিছি মানে ওটা হচ্ছে মিড লাইন, এই পাশে বসবে না ওই পাশে বসবে। তাহলে আমি এই পাশে যখন ক্লিক করছি আমার পর্দাটা এখন কোথায় বসতেছে, ওয়ালের ভিতরে বসতেছে, তাই না, ওয়ালের ভিতরে বসতেছে, ঠিক আছে। মানে এটা একটা মানে ওয়াল বরাবর আছে, আমি যদি ওইদিকে ক্লিক করতাম সেই দিকে অথবা বাইরের দিকে বসছে, যেহেতু দুই ডিরেকশনে বসার অপশন আছে, বুঝছেন তো নাকি? আচ্ছা, এখানে আরেকটা জিনিস দরকার হতে পারে, সেটা হচ্ছে কি আমরা এখানে একটা ওপেনিং করছি না, এটা কার্টেন দিতে হলে আগে ওপেনিং করতে হবে নাকি। এই যে এখানে তো আমি কি বসাইছি, স্লাইডিং বসাইছি, তাহলে স্লাইডিং সরাসরি বসে গেছে, কিন্তু এখানে তো কার্টেন দিছি, তাহলে কার্টেন তো ওয়াল আছে, ওয়াল না, তাহলে ওয়ালকে কি করতে হবে, মাঝখানে কাটতে হবে না। নরমালি আমরা কি করি, আমি এটাকে আচ্ছা একটা ওয়াল ড্র করি, ডব্লিউ এন্টার করলাম, ওয়ালের থিকনেস দিচ্ছি 5, এন্টার করলাম 5, একে এখান থেকে আমি এখান থেকে এতটুকু একটা ওয়াল ড্র করলাম, জাস্ট ওয়াল ড্র করলাম। ওকে, এখানে আমরা এটাকে দেখাই আর কি। সাপোজ এর মধ্যে আমি এখানের মধ্যে একটা কি করতে যাচ্ছি, ওয়ালটাকে ফাঁকা করতে যাচ্ছি। নরমালি কি করে, আমরা নরমালি করে হচ্ছে এখান থেকে একটা লাইন টেনে দিই, এরপরে এখান থেকে সাপোজ এটা ফাঁকা করতে চাই কয় ফিট, 6 ফিট, তাহলে অফসেট করি 6 ফিট, এন্টার করে এরপর এখান থেকে এদিকে 6 ফিট দিই, এরপরে টিআর এন্টার করে এখানে ট্রিম করি, তাই না। এটা হচ্ছে নরমাল প্রসেস, তাই না, আমরা এটা ইউজ করব না। আমরা এখানে একটা কমান্ড আছে ওয়ালকে ওপেন করা, এটাকে বলা
অটো ওপেন হোল, এটা কোথায় থাকবে? ওয়ালের মধ্যে। ওয়ালের মধ্যে আছে অটো ওপেন হোল আছে না? দরজার মধ্যে আছে, দরজা জানালার মধ্যে। হ্যাঁ, ডোর এন্ড উইন্ডোর মধ্যে অটো ওপেন হোল, ঠিক আছে? দরজা এবং জানালার এখানে অটো ওপেন হলে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে ইয়ার মতো হোল এন্ড পেয়ারে দিতে হবে। হোল এন্ড পেয়ারে হোল হচ্ছে সাপোজ কয় ফিট বলছিলাম? 6 ফিট, 6 12 72, ঠিক আছে? আমি চাচ্ছি মিডলে হোল হোক, তাহলে ওকে করলাম। এটা ওয়ালের উপর ক্লিক করলে মাঝখানে কি অটোমেটিক কি ওই আমার ট্রিম করা, এটা করা, ওটা করা করতে হবে না, ঠিক আছে? তো এটা হচ্ছে এই কাজটা। যে কোনো ওয়ালকে অটো হোল করতে হলে এটা শর্টকাট হচ্ছে এইচ লিখ এন্টার করলাম। এখন হোল এন্ড পেয়ারিতে আসলাম, এখানে আমি বাড়াই দিলাম। সাপোজ আমি চাচ্ছি 8 ফিট, 8 12 কত? 96। আমি যাচ্ছি এক পাশ থেকে এই পাশ থেকে 10 ইঞ্চি পরে হবে, তাহলে কি দিব? এখানে পেয়ারিট কত দিব? 10। ওকে, যে পাশ থেকে 10 ইঞ্চি দূরে করতে চাই ওই পাশে ক্লিক করব, তাহলে ওই পাশে কি। এরপর আমরা কি কার্টেন প্ল্যানটা বসে দিতে, কার্টেনটা এখানে বসে দিতে হচ্ছে। ডেকোরেশন কম্পোনেন্ট, প্ল্যান অফ কার্টেন প্ল্যান। এরপর এখানে কিছু সেটিংস আছে, সেটিংস গুলা কি এটা না করলে ভালো আর কি। সেটিংসটা হচ্ছে ওই যে আমাদের যে এখানে এভাবে এভাবে ফোল্ডিং হচ্ছে, তাই না? ফোল্ডিং হচ্ছিল না? ওই ভ্যালুগুলা এখানে থিকনেস কত হবে, এখান থেকে এটা থিকনেস কত হবে এখানে দেয়া আছে। তাহলে আমার পর্দার থিকনেস কত হবে কি দেখানোর দরকার আছে। এই জন্য আবার এই একটা থেকে আরেকটা অফসেট কত হবে সেটাও একটা গুরুত্বপূর্ণ না, সেজন্য ওখানে যাওয়ার দরকার নাই। জাস্ট এখানে একটা পর্দা আছে, এটা দেখায় আনোর জন্য দেখাইলে হচ্ছে। আমার এখান থেকে ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, এরপর এন্টার দেব, আমার পর্দাটা বসে গেছে, ঠিক আছে? এই পদ্ধতিতে আমরা ওয়াশ ওপেন হোল, অটো ওপেন হোল করতে পারে। এটা লিভিং রুমে থাকে ম্যাক্সিমাম, কিন্তু আমরা লিভিং রুমে করি, তাই না? পারবেন?